अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व मलजाना व मअवाना मुहम्मदन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिहि व महबूबिहि आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना সকলে এখনো দুরূদ শরীফ পড়েন নাই? পড়ছেন? গলা ছেড়ে আল্লাহর রাসূলকে হাজির ও নাজির জেনে মোহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে হবে। কোনো অসুবিধা আছে? না। দুরূদ শরীফ একমাত্র ইবাদত যেটা বান্দাকে রাসূলের উম্মতকে রাসূলের নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে গলা ছেড়ে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা আপনার কদম পাকের ছোঁয়া লেগে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজির নূরি চেহারা দেখিতে মন চায় কাঁদে যে মোর প্রাণ পাপিয়া কাঁদে যে মোর অন্তরায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم সভাপতি হযরত মাওলানা ইউসুফ আলী রেজভী সাহেব, সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ গাজী সুলাইমান হুসাইন আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, সিলেট থেকে আমার সাথে এসেছেন জনাব ডাক্তার আবুল হাসনাত লিটন ভাই, জনাব মাওলানা শিব্বির আহমদ রেজভী সাহেব, জনাব আরিফ রেজভী সাহেব সহ উপস্থিত সম্মানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দার ভিতরে অত্যন্ত মহতারামা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শোলাবাড়ি 41তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। মহতারাম হাজিরিন, আমি বিগত বছরগুলোতে যারা আমাকে এখানে দেখেছেন, বিগত বছরগুলোতে আমি কি আলোচনা করেছি আমার মোটামুটি মনে আছে। তো এই হিসেবে আমি আজকে একটু নতুন অন্যদিকে কিছু আলোচনা করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আমরা যেখানে মাহফিলে যাই সবাই ঘুরে ফিরে আল্লাহর হাবিবের শান মান বয়ান করি, নবীজির নূর মোবারক, হাজির ও নাজির, ইলমে গায়েব এগুলোর বয়ান করি। কিন্তু আমার দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস এখানে এই প্যান্ডেলের ভেতরে যারা আছেন আপনারা সবাই আকীদায়ে সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আকীদা আমাদের সুন্নি, আমরা নবীকে ভালোবাসি, সুতরাং আমরা এখন আকীদার বাইরে একটু কথা বলা যায় কিনা দরকার। কি বলেন, দরকার কিনা? এইটা কেন বলতে চাচ্ছি তার পেছনে কারণ আছে। আমি একটু ভূমিকা দিয়ে মূল কথায় যাব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সামনে একটা নিশ্চিত বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে, সেটা হচ্ছে মৃত্যু। ঠিক কিনা বলেন? জন্ম আমাদের হয়েছে, জন্ম হয়েছে কিনা? বাকি আছে কি? এই চেয়ার থেকে উঠে যাওয়ার নিশ্চয়তা আপনারা আমাকে দিতে পারবেন? কেউ পারবো না আমরা। এরকম ঘটনা বহু ঘটেছে। এই মাহফিলে কুমিল্লার ফজলুর রহমান আনোয়ারি সাহেব এই মাহফিলে বয়ান করেছেন, করেন নাই? কিন্তু মাহফিল থেকে যাওয়ার পথে গাড়িতেই মারা গিয়েছেন। তো সুতরাং আমরা যে বাসায় ফিরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। জন্ম সত্য, মৃত্যুও সত্য, তবে জন্মের চেয়ে মৃত্যু একটু বেশি সত্য। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা, বুঝতেছি না।
আমি কথাটা আবার রিপিট করছি, জন্ম সত্য, মৃত্যু, কিন্তু জন্মের চেয়ে মৃত্যু বেশি সত্য। আমি একটু বুঝাই দেই বিষয়টা। আজকাল মেডিকেল সায়েন্সের বিকাশ ঘটেছে, টেকনোলজির বিকাশ ঘটেছে, ডিজিটাল যুগে আমরা বাস করছি। একটা সন্তান মায়ের গর্ভে আসতে দিব না, তার অনেক ব্যবস্থা আছে, আছে কি নাই? সন্তান মায়ের গর্ভে আসতে দিব না, তার ব্যবস্থা আছে কি নাই? কি কি ব্যবস্থা আছে এগুলো আপনাদেরকে আমার শিখাবার প্রয়োজন নাই, আমি দরকার মনে করছি না। একটা সন্তান মায়ের পেটে চলে এসেছে, তাকেও আসতে দিব না, এই ব্যবস্থাও আছে, আছে কি নাই? সন্তান মায়ের পেটে এসেছে, তাকে জমিনে আসতে দিব না, জন্মগ্রহণ হতে দিব না, এই ব্যবস্থা আছে কি নাই? এটাকে অ্যাবর্শন বলে। কি বলে? অ্যাবর্শন। বাংলায় বলে গর্ভপাত, গর্ভপাত ঘটানো। আর যারা ওই অ্যাবর্শনের সুযোগ পায় না, মিস্টেক হয়ে যায়, তখন আমরা ডাস্টবিনে বাচ্চা কাচ্চা পাই। এরকম দৃশ্য বাংলাদেশে দেখা যায় কি যায় না? নাউজুবিল্লাহ পড়েন, উচ্চ আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। যদি জেনা ব্যভিচারের মাধ্যমে কোনো সন্তান জন্ম না নেয়, তাহলে হক পন্থায়, হক হালাল ভাবে কোনো বাচ্চা দুনিয়ায় আসলে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়ার কোনো কারণ আছে? যে বাচ্চা ডাস্টবিনে পাওয়া গেছে নিশ্চয় অবৈধ সন্তান। কথা কি আমার বোঝা যাচ্ছে? আমার মূল কথা হচ্ছে, সন্তান জন্ম হবে না এটা আমরা চাইলে পারি, পারি কি পারি না? আমরা অ্যাবর্শন করতে পারি, গর্ভপাত করতে পারি, মায়ের পেট থেকে বাচ্চা বিনাশ করে দিতে পারি। কিন্তু যার জন্ম একবার হয়ে গিয়েছে তাকে মরতে দিব না, এই কথা বলবার ক্ষমতা আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর কোন ডাক্তারের আছে যে তাকে মরতে দিব না? তাহলে জন্ম হয়েছে, এবার মরতেই হবে। জন্ম ঠেকানো যায়, মৃত্যু ঠেকানো যায় না। এই জন্য জন্মের চেয়ে মৃত্যু অধিক সত্য। কথা কোন ঠিক না বেঠিক? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, শেষ হয়ে যাচ্ছে মেয়াদ, নির্বাচনে হেরেছেন। আমেরিকার ইতিহাসে এটা একটা রেয়ার ঘটনা যে 4 বছর পরে তার ক্ষমতা শেষ হয়ে গেল। আমেরিকার প্রেসিডেন্টরা যারা নির্বাচিত হন তারা সাধারণত 2 বার ক্ষমতায় থাকেন, 4 বছর 4 বছর করে 8 বছর। ট্রাম্পের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম টেলিভিশনে। ওকে প্রশ্ন করা হয়েছে যে আপনার শখ কি, হোয়াট ইজ ইয়োর হবি? সে বলছে আমার শখ হচ্ছে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকতে চাই। আমাদের প্রত্যেকের চেয়ারের প্রতি মায়া আছে না নাই? কথা বলেন, চেয়ারের প্রতি মায়া আছে কি নাই? চেয়ারম্যান হলে ছাড়তে চাই না, মেম্বার হলে ছাড়তে চাই না, এমপি হলে ছাড়তে চাই না, মসজিদের মুতল্লি নিয়ে মারামারি। কথা এখন ঠিক না বেটি? মসজিদের মুতল্লি নিয়ে কেন মারামারি? এখানে কি কোনো খনি আছে? তাহলে কেন? এখানে কি টাকার কোনো খনি আছে? তাইলে কেন মারামারি? এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ ফরমাচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত মুলকিয়ত, যার হাতে সমস্ত রাজত্ব, ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতার থেকে সরানোর মালিক, তিনি কে? বড় করে বলেন, তিনি কে? তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত মুলকিয়ত, ওই মুনিব যিনি বরকতওয়ালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী যিনি, খালাকা একেবারে মাজির সেগা,
মানে ফালার ওজনে খালাকা। আলেমরা বুঝবার কথা, যিনি সৃষ্টি করেছেন মাউতা ওয়াল হায়াতা, মৌত এবং হায়াত, উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার আমল উত্তম হয়, কে ভালো আমল করে, কে নেক আমল করে, সেটা আল্লাহ পরীক্ষা করতে চান। পড়ুন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে কথাটা উল্টা মনে হয়, কিন্তু আল্লাহর কালামে কোনো বৈপরীত্য নাই। আছে? আল্লাহর কালামে কোনো বৈপরীত্য। আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। কোন দৃষ্টি আল্লাহকে দেখে না, সব কিছুকে আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত নাই, খুঁটিবিহীন আসমান। সুবহানাল্লাহ পড়ে। খুঁটিবিহীন আসমান মাথার উপরে কে তুলে ধরেছেন? এই 30 হাত আর 50 হাত একটা প্যান্ডেল বানতে মোটামুটি 20-30টা খুঁটি লাগছে কিনা? কিন্তু এই বিশাল আসমান, যে আসমানের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না আমি উটটাকে কেমনে সৃষ্টি করেছি, ঢেউয়ের মতো করে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি নজর দিয়ে দেখে না আমি কিভাবে মাথার উপরে আসমানটাকে তুলে ধরে রেখেছি। ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত, তারা কি দেখে না আমি বিস্তীর্ণ পাহাড় দিয়া কিভাবে জমিনকে স্থির করে রেখেছি। পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা রাত্রে মাহফিল করব, একটু ভূমিকাতে আসি, মূল কোথায় যাই নাই। টমটম, অটো গাড়ি, এখন ব্যাটারির রিক্সা দেখছেন না, সারাদিন চালায়, সারা রাত চার্জ দেয়, ঠিক কিনা? চার্জ না দিলে পরের দিন সকালে গাড়ি নিয়ে বের হইতে পারবে? পারবে না তো। আপনি সারাদিন কাজ করেন, ক্ষেতের জমিতে বড় ধান চাষ করেন, ঠেলা চালান, রিক্সা চালান, বাজার হাট করেন, ঘর সংসার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, সব কিছু করে এসে আপনি ঘুমান, ঠিক কিনা? ঘুমান না বাসায়? এই ঘুমটা আপনি কোনোদিন ওইভাবে, আমি আজকে এখন যেভাবে বলছি, কোনোদিন ওইভাবে আপনি চিন্তা করেন নাই। আপনি মনে করেন ঘুমাইছি তো ঘুমাইছি, আবার উঠে যাব, শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ আয়াত পড়ছি আপনাদের সামনে, বলেন না? ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য অন্ধকার করে দিয়া পোশাক আবৃত, যেভাবে শরীরে পোশাক দিলে গা ঢেকে যায়, অন্ধকার দিয়ে আবৃত করে দিয়েছি, যাতে করে ডিস্টার্ব না হয়, আলোতে আরামে সাউন্ড স্লিপ হয় না, গভীর ঘুম আলোর মধ্যে হয় না, ঠিক কিনা বলেন? ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করে দিয়েছি। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর দিনকে তোমাদের জন্য চলাচলের উপযোগী, রিজিক তালাশ করবার উপযোগী করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সুবাতের অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ক্লান্তি বিদূরণকারী, ক্লান্তি দূরকারী। সারাদিন ক্লান্ত পরিশ্রম করছেন, বিকালবেলা আর শরীর চলছে না, কোমর মেজমেজ করতেছে, পিঠ মেজমেজ করতেছে কাজ করতে করতে, ঠিক না বেঠিক? কিন্তু যেই ঘুমাইলেন আসিয়া রাত্রে, ঘুম থেকে উঠার পর শরীরটা একটা নাড়া দিছেন, আবার শরীরে 100% ব্যাটারি চার্জ হইয়া সারাদিন কাজ করার উপযোগী হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, চোখে অসুখ হলে ডাক্তারের কাছে যান কিনা? বিশেষ কোনো ব্যায়াম হয়ে গেলে, চোখে যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে আমরা ডাক্তার দেখাই, বা আঘাত পেলে ডাক্তার দেখাই। কিন্তু এই যে সিলেট থেকে ব্রাহ্মণবাড়ি আসলাম,
মাঝখানে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়ছি, সব মিলাইয়া গাড়ির গ্যাস নেয়া, নামাজ পড়া সব মিলাইয়া প্রায় 5 ঘন্টা সময় লেগে গেছে। এই যে 5 ঘন্টায় পানিশ্বর আসলাম শোলাবাড়ি, আসার পথে হাজারো লক্ষ কোটি ধুলি বালি কণা রাস্তায় উঠতেছে কিনা, আরো বালু দুলা বালু তো এমনিতেই তো আছে, সারফেসে আছে, ঘুরে বেড়াচ্ছে, আর রাস্তায় আরো বেশি যেহেতু গাড়ি চলছে, ঠিক না বেটি? কিন্তু এই ধুলা বালুগুলো আমাদের চোখে ঢুকে যাওয়ার কারণে কি আমরা অন্ধ হয়ে গেছি? ডাক্তার দেখানো লাগছে? কারণ কি জানেন? সকালবেলা আজকে ঘুম থেকে উঠে খেয়াল করে দেখবেন, সারা রাত ঘুমানোর পর 2 চোখের গুড়া দিয়া এখান দিয়ে আর এখান দিয়ে সাদা একটু ময়লা বের হয়েছে। কথা কোন ঠিক না বেটি? চোখ দিয়া কোনো সময় কান্না করে দেখিয়েন, কান্না করলে চোখ দিয়ে যে গাল বেয়ে পানিটা বের হয়ে আসে বা যদি ফোঁটা এসে হাতে পড়ে, চোখের পানি স্বাভাবিক পানির চাইতে অনেক উষ্ণ থাকে, গরম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ চোখের ভেতরে এই রেটিনাকে পরিষ্কার করে দেওয়ার জন্য সারা দিন যত ময়লা আবর্জনা, যত ধুলাবালু চোখের ভেতরে ঢুকেছে, এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভেতরেই মেডিসিন তৈরি করে দিয়া, গরম পানি দিয়া ওয়াশ করে দিয়া, চোখের 2 কোণা দিয়ে সব ময়লা বের করে দেন। এই নি সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। খেয়ে বের করে দেন। সে আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? এখন সেজদা না দিয়েও পীর আছে, নামাজ না পড়িয়াও পীর আছে। কথা কোন আছে না নাই? পীর না শয়তান? বলেন পীর না শয়তান? কেউ যদি কোনো কারণে নামাজ পড়তে না পারে, যেমন ব্যস্ততার কারণে ছুটে গেছে আর কি, বা ঘুমাইছিল টের পায় নাই, নামাজ পড়তে পারে নাই, সেই নামাজের সে কাজা আদায় করবে, আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি বলে যে নামাজ লাগবে না, অমুক পীরের মুরিদ হইলে নামাজ লাগে না, এ ধরনের শয়তানি কথাবার্তা বাজারে আছে কি নাই? আছে কি নাই? এই কথা যে বলবে যে নামাজ লাগবে না, আল্লাহর রাসূল বলেছেন, আমি বলছি না, আপনারা নবীকে ভালোবাসেন কিনা? নবীর আশিক কিনা? তাইলে নবীর কথার ইজ্জত আছে না নাই? কিয়ামত হলেও নবীর কথা বদলাবে না, ঠিক কিনা বলেন? নবী বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো না, নবী বলেছেন সে কাফের। যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো না সে কে? বলেন সে কে? এতদিন খালি শুনছেন নূর না মানলে কাফের, এবার শুনেন ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে সে কে? সে কি? তো কাফের আবার পীর হয় কেমনে? তার তো ঈমানই নাই, তো আবার পীর হইল কেমনে? আল্লাহ হেদায়েত দিন। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। আমি আসছি আস্তে ধীরে সেদিকে। শোনেন, আমরা মাজার ভক্ত, আমরা কি ভক্ত? অলি ভক্ত। আমরা শাহজালালকে ভালোবাসি কিনা? শাহপরান ভালোবাসি কিনা? সৈয়দ আহমদ গেসুদরাজ বাসি কিনা? ভালোবাসি কিনা? আমরা যেহেতু ভালোবাসি, দায়িত্ব আমাদের। জমিতে ধান লাগাইছেন, কি লাগাইছেন? ধানের মধ্যে আগাছা জন্মায়, জন্মায় না? ওই আগাছার আমার বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে মৌলভীবাজার, থাকি সিলেটে। তো সিলেটে তো শহরে থাকি, ধান চাষ দেখার সুযোগ হয় না। আজকে গাড়ি নিয়ে বের হলাম, রাস্তার 2 পাশে আজকে অগ্রহায়ণের 16 তারিখ, 16 অগ্রহায়ণ যাচ্ছে। তো উজান এলাকাগুলোতে তো আমন ধানের চাষ হয়, আর আপনাদের এলাকায় বড় ধান হয়। তো এখন তো আমন ধান কাটার পুরা মৌসুম, আমন ধান কাটা। আমাদের এলাকায় যদি এখন একটা মাহফিল হয়, আপনি সামনে 5 জন মানুষও পাবেন না, কারণ সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। কিন্তু আপনাদের এলাকায় এখন কাজ নাই। তো দেখলাম রাস্তার 2 পাশে আমন ধান মানুষ কাটতেছে। কথা যেটা বলতে চাচ্ছি, আমি ধান লাগিয়েছি আমাদের মৌলভীবাজারে। এই ইয়েকে ধানের মধ্যে যে আগাছা জন্মায়, এগুলোরে 60 বলে, 60 ধান বলে, যেটা মানে কোনো ধান ধরে না কিন্তু গাছ হয়। আবার এর মাঝে গাছও থাকে।
আপনি যদি একটা জমিতে ধান লাগান বা একটা মৌসুমি রবি ফসল লাগিয়েছেন, আমি ভেরি সিম্পলি কথাগুলা বলার চেষ্টা করতেছি যাতে করে সাধারণ মানুষ বুঝেন, ওইভাবে কথাগুলা বলার চেষ্টা করি। আমি যেভাবে ইউনিভার্সিটিতে ক্লাসে কথা বলি সেভাবে বললে তো আমি সাধারণ মানুষকে বুঝাতে পারবো না, এই জন্য আমি সিম্পলভাবে কথাগুলা বলার চেষ্টা করছি। আপনি একটা ধানের জমিতে ধান আবাদ করেছেন কিংবা রবি শস্য আলু, মূলা, লাউ যেগুলো আপনি লাগিয়েছেন, সেগুলাতে আপনার পরিচর্যা করা লাগে কিনা? পরিচর্যা না করলে ফসল হবে? পানি দিতে হবে, সার দিতে হবে, সবকিছুই করতে হবে, পরিচর্যা লাগবে। যদি আগাছা জন্মায় তাহলে কৃষক কি করে বসে থাকে? কোমরে গামছা বেঁধে, হাতে একটা নিড়ানি নিয়ে কৃষক মাঠে, মাথায় গামছা বেঁধে কৃষক মাঠে নেমে যায়, নিড়ানি দিয়ে আগাছাগুলা তুলে ফেলে, ঠিক কিনা বলেন? যদি সে আগাছাগুলা না উঠায় তাহলে তার প্রত্যাশিত ফসল জমিতে হবে না, ঠিক কিনা বলেন? এবার বলেন, মাজার, পীর, অলি এগুলা তো ওয়াহাবিরা মানে না, সালাফি আহলে হাদিস লামাজহাবিরা মানে না, মানি কে? আমরা। কে মানে? সুন্নিরা। বলেন না কে মানে? আমরা মানি। তাইলে জমিটা কার? এই জমিনটা কার? মাজার নামক এই জমিটা কার? এখানে এখন কিছু আগাছা জন্মেছে, এই মাজারে কিছু আগাছা জন্মেছে। যেমন মাজারে গিয়ে সেজদা দেওয়া, আলা হযরতকে মানেন? মানেন আলা হযরতকে? আলা হযরত ফতোয়ায়ে রাজবিয়ায় পরিষ্কার ফতোয়া দিয়েছেন। আমাদের অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, যিনি এদেশের সুন্নিয়তের রাহবার ছিলেন, তিনি একটা স্বতন্ত্র কিতাব লিখে গেছেন, আহকামে মাজার, একটা কিতাব তিনি লিখে গেছেন। সেই কিতাবগুলোতে পরিষ্কার করে উল্লেখ আছে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম হচ্ছেন আলা হযরত আজিমুল বারাকাত, ইমামে ইশক মোহাব্বত, ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন মাজারে সেজদা দেওয়া হারাম। মাজারে সেজদা দেওয়া কি? সেজদার মালিক কে? বলেন, সেজদার মালিক কে? একটা আঙ্গুল উপরের দিকে তুলে বলেন, এক আঙ্গুল দিয়ে আল্লাহ যে এক, এটার ইশারা দেন, দিয়ে বলেন সেজদার মালিক কে? হাত তুলা রাখেন, নামাবেন না, সবাই হাত তুলেন। ওই যে তুলে নাই, সবাই হাত তুলেন। কোনদিন মাজারে গিয়ে সেজদা করবেন না, হাত তুলে ওয়াদা দিয়েছেন তো? কোনদিন মাজারে গিয়ে সেজদা করবেন না, হাত নামান। আমরা পীরের খেদমত করব, পীরের খেদমত করব, কোনো অসুবিধা নাই। পীর আমার মাথার তাজ, পীরের জুতা বহন করব, কোনো অসুবিধা আছে? কিন্তু সেজদা নয়। সেজদার মালিক কে? নবীজি মদিনায় তৈয়বায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবাই কেরাম দেখলেন নবীজি হাঁটবার সময় গাছগুলো নত হয়ে নবীকে সেজদা দেয়। পাহাড়ের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন, পাহাড় ঝুঁকে যাচ্ছে নবীজির দিকে, পাহাড় থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিচ্ছেন, পাহাড়ের সালামের জবাব দিচ্ছেন। উট এসে দৌড়ায় আল্লাহর রাসূলের কদমে সেজদা দিচ্ছে। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে উটে সেজদা করে, দুম্বায় ভেড়া বকরি সেজদা করে, আপনাকে বৃক্ষ তরুলতা সেজদা করে, আপনাকে পাহাড় সেজদা করে, আমাদের কি হক নাই আপনাকে সেজদা দেওয়ার? আমাদের তো মন চায় আপনার কাছে মাথা ঝুঁকায় দেই, আপনার কদমে একটা সেজদা দেই। নবীজি বললেন, না, আল্লাহ একমাত্র খালেক, আমি মাখলুক। আমি খালেক নই, আমি স্রষ্টা নই, আমি সৃষ্টি, তবে সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠ। আমাকে সেজদা দেওয়ার কোনো হুকুম নাই। আমি যদি কাউকে আল্লাহ ছাড়া সৃষ্টির কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম দিতাম, তাহলে তার আমি দুনিয়ার সমস্ত মেয়েদেরকে বলতাম, নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেজদার মালিক কে? আল্লাহ। কথা পরিষ্কার? মনে থাকবে তো? আমাদের কার্যক্রমের কারণে আমাদেরকে মাজার পূজারি বলার সাহস পাচ্ছে। কথা কন, ঠিক না বেঠিক? আমাদের কার্যক্রম,
এবার বলেন মাজার নামক এই জমিন কার? আমাদের। মাজার নামক জমিন সুন্নিদের। আমার কথা আগের কথা লিংক আছে তো, ভুলে গেছেন নাকি আপনারা? ওলিদের দরবার সুন্নিদের, ওলিদের দরবার কাদের? সুন্নিদের দরবার। সুতরাং এখানে যত কুসংস্কার আছে, যত ভণ্ডামি আছে, এগুলা পরিষ্কার করা, আগাছা দূর করে পাক সাফ করার দায়িত্ব আমাদের। ঠিক কিনা বলেন? ওটা বাতিলরা এসে পরিষ্কার করবে কেন? আমরা করব। আমরা এগুলো করবার কারণে আস্তে 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 বাস্তব সত্য কথা বলছি, উপলব্ধি করুন, নাইলে ভবিষ্যৎ ভালো নয়। বাস্তব সত্য কথা বলছি, আস্তে আস্তে আমাদের সবগুলো মাজার আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। নাকি ভুল বলছি আমি? আপনারা সিলেটে শাহজালালের জিয়ারত করেছেন কারা? একটু হাত তুলেন তো। ম্যাক্সিমামই করছেন, আলহামদুলিল্লাহ, হাত নামা। আপনারা শাহজালাল মাজার জিয়ারত করেছেন, ওখানে মাজারের কমিটি, মাদ্রাসা সব ওহাবি। কথা কোন ঠিক না বেটি? যারা মাজারকে পূজা বলে, মাজার জিয়ারতকে পূজা বলে, তাদের দৃষ্টিতে আমরা মাজার পূজা করি, আবার আমাদের টাকাই তারা খায়। তো পূজা যারা করে এদের টাকা নেও কেন ভাই? কথা কন না, ঠিক না বেটি? তাদের দৃষ্টিতে আমরা মাজার পূজারি। তো আমরা যদি মাজার পূজারি হই, তাহলে আমাদের টাকা তোমরা নেও কেন? বাক্স নিয়ে তো বসে আছো। কথা কন ঠিক না বেটি? টাকা দিলে সব ঠিক, টাকা দিলে সব ঠিক। আল্লাহ হেদায়েত দিন পড়ুন, আমিন। আমরা পরিশীলিত, পরিচ্ছন্ন, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, কুসংস্কার মুক্ত সুন্নিয়ত চাই। কথা কোন ঠিক কিনা? এটা করতে গেলে আপনাদের দায় দায়িত্ব আছে, আছে কি নাই? আমার কথা অনেক দূর চলে গেছে। আমি বলছিলাম আপাতত কথাটা উল্টা মনে হয়, কিন্তু আল্লাহ তো উল্টা কথা বলতে পারেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ প্রথমে মৌতের কথা বলেছেন, তারপর হায়াতের কথা বলেছেন। খেয়াল করতেছেন নি আমার কথাটা? প্রথমে আল্লাহ কিসের কথা বলেছেন? মৌত, তারপরে হায়াত। আয়াতটা গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তো মৌতের কথা আগে না? তা আমাদের মৌত আগে না জীবন আগে? জীবন আগে। তো আমরা এখন কি মরে গেছি? জীবন আমাদের আগে, হায়াত আগে। মৌত আমাদের সামনে, যে কোনো মুহূর্তে হতে পারে, এখনো হতে পারে, 10 বছর 20 বছর বাদেও হতে পারে, ঠিক কিনা? তো মৌত তো এখনো হয়নি আমাদের, আমরা তো এখানে জিন্দা বসে আছি। হায়াত আগে, কিন্তু আল্লাহ বললেন কোনটা আগে? আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ কি উল্টা বলতে পারেন? এটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা শোনো, মনে হচ্ছে আমরা এখন হায়াতে জিন্দেগিতে আছি, কিন্তু আসলে এটা হায়াতে জিন্দেগি নয়। তার উত্তর পরের কথায় আছে। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম। আমি একটু বুঝাই আপনাদেরকে, একটা উদাহরণ আগে দেই, তাইলে বুঝতে সহজ হবে। একটা ছাত্র ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত বা কামিল পর্যন্ত পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর সে একটা চাকরিতে ঢুকলো বা একটা ব্যবসা বাণিজ্যে ঢুকলো 25-30 বছর বয়সে। আপনারা তার ছাত্র জীবনটাকে, যখন সে ব্যবসায়ী হলো, চাকরিজীবী হলো, পুলিশের এসপি হয়ে গেল, ডিসি হয়ে গেল, সচিব হয়ে গেল, বড় ব্যবসায়ী হয়ে গেল, রোয়াম উবায়দুল মুক্তাদির সাহেবের মতো, হ্যাঁ, কেউ হয়ে গেল। তার জীবন যখন আলোচনা করেন, তখন তার ছাত্র জীবন করেন না কর্মজীবন করেন? কর্মজীবন আমরা আলোচনা করি, ঠিক কিনা বলেন? ছাত্র জীবন সামান্য আলোচনায় আসে। যে ছাত্র পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, অনার্স মাস্টার্সে, দেশে বিদেশে যে কোনো জায়গায় সে ভালো চাকরি পেয়ে গেছে, চাকরি পাওয়ার পর থেকে তার আসল জীবন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে
ভালো ঘরের মেয়েও বিয়ে করা যায়, আরামে বসবাস করা যায়, বাড়িঘরও বানানো যায়। ছেলে কিচ্ছু করে না, বেকার, এরকম হোদার্থের কাছে গরিব মানুষও তার মেয়ে দিতে চায় না। ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের কার আমল ভালো কার আমল মন্দ এটা পরীক্ষা করতে চাই। তোমাদের দুনিয়ার 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগি এটা জীবন নয়, এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। তোমাদের পরীক্ষা চলছে, নামাজ একটা পরীক্ষা, রোজা একটা পরীক্ষা, হজ একটা পরীক্ষা, যাকাত একটা পরীক্ষা, সন্তান একটা পরীক্ষা, ধন একটা পরীক্ষা। একে একটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে উত্তর দাও। তোমাকে সন্তান দিয়েছি, সন্তানকে মানুষ বানাইলা কিনা, কোরআন হাদিসের জ্ঞান দিলা কিনা, নামাজি বানালা কিনা, রোজাদার বানাইলা কিনা, নিজে নামাজ পড়লা কিনা, নিজে রোজা রাখলা কিনা, নিজে হজ যাকাত করলা কিনা, এইগুলো পরীক্ষা নেওয়ার পর মৃত্যুর পরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল অনুযায়ী কেউ জাহান্নামে আর কেউ জান্নাতে। মৃত্যুর পরে যে জীবনটা শুরু হচ্ছে এটা হচ্ছে আসল হায়াতে জিন্দেগি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসল হায়াত মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে না পরে? তাইলে আমাদের হায়াত সামনে, মৌতের বাদে হায়াতটা শুরু হবে। ঠিক কি না বলেন? মৌতের পরে হায়াতটা, মূল হায়াতটা শুরু হবে মৌতের পরে। এখন আসি আমরা পরীক্ষার কেন্দ্রে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর বলাটা ঠিক আছে নি? মৌত আগে হায়াত পরে, আল্লাহর বলাটা কি ঠিক আছে? ঠিক আছে। এখন এত হায় উতাস কেন আপনাদের? আমরা কিন্তু মারাত্মক হায় উতাসের মধ্যে আছি। আমি কিছু সামাজিক কথাবার্তা বলতে চাচ্ছি আজকে। হায় উতাস কি ধরনের দেখেন, আমার 2 তলা 3 তলা বাড়ি লাগবে, আমার 2-3টা গাড়ি লাগবে। এখন হায় উতাসটা আগে, আমি একজন আলেমের ছোট্ট একটা গল্প শোনাই। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভূতপূর্ব মুহাদ্দিস, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে আল্লামা ফরমুজুল্লাহ শায়দা রহমতুল্লাহ। সিলেট ফেঞ্চুগঞ্জ দিয়ে সিলেট যেতে, ফেঞ্চুগঞ্জ হয়ে যদি কেউ সিলেট যান, তুরুকখোলা ওনার গ্রাম, ওখানে ওনার বাড়ি। আল্লামা ফরমুজুল্লাহ শায়দা রহমতুল্লাহ ওনাকে ওয়াজে দাওয়াত দেওয়ার জন্য, মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য ওনার বাড়িতে লোক গেছে। এখনকার সময় তো মোবাইল ছিল না। হুজুরকে ওয়াজে দাওয়াত দেওয়ার জন্য বাড়িতে মানুষ গেছে। আপনারা আমাদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে চান না? গিয়ে দেখে বাড়ির সামনে একজন মুরব্বী আলুর খেতে পানি দিচ্ছেন বা কুদাল দিয়ে কাজ করতেছে। সালাম দিছে, ছেলে 2-3টা গেছে দাওয়াত দেওয়ার জন্য। সালাম দিয়ে বলছে হুজুর বা মুরব্বী চাচা, ওনাকে তো আর হুজুর মনে হচ্ছে না। চাচা শায়দা হুজুরের বাড়ি কোনটা? তো উনি শায়দা আর কি, উনি আলুর খেতে কাজ করতেছেন, উনি শায়দা। শোনেন, কাজ করতে কোনো লজ্জা নাই, সব নবীরা কাজ করেছেন। এখন পিসা হইলে হাত পা গুটাইয়া বসে থাকে, মুরিদরা গেলে হাত মিলায়, টাকা ছাড়া হাত মিলায় না। যেই মুরিদ বেশি লাউ নিয়ে যায়, বেশি মুরগি নিয়ে যায়, বেশি বড় গরু নিয়ে যায়, ওই মুরিদ পীরের কাছে কদর বেশি। পুরা তাকওয়ার বিপরীত, পুরা তাকওয়ার বিপরীত, পুরা তাকওয়ার বিপরীত আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই বান্দার ইজ্জত বেশি যার মধ্যে তাকওয়া বেশি। গরু ছাগল দেখে মুরিদকে দাম দিবেন, কিন্তু এগুলোই চলছে। বাজার গরম, পীরের বাজার গরম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে পীর। মাইন্ড করিয়েন না, আমারে যদি কোনোদিন দাওয়াত না দেন আমার কিচ্ছু যায় আসে না, আমি ওয়াজ করে খাই না। আল্লাহ পাক অত্যন্ত সম্মানজনক একটা চাকরি আমাকে দিয়েছে, 100% হালাল।
শিক্ষকতা করাই, ছাত্র পড়াই, আর বেতন নেই, এই চাকরিতে কোনো হারাম আছে? 100% হালাল। আল্লাহ আমার দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। ঘরে ঘরে পীর, আউযুবিল্লাহর তারকিব তরজমা করতে বললে পারবে না। ক্লিন শেপ পীর, ক্লিন শেপ আবার পীর হয় কেমনে? যারা দাড়ি শেভ করেন, মাইন্ড করবেন না, এখানে অনেকে আছেন যারা দাড়ি শেভ করেন, তাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ফাসেক। ফাসেক, ফাসেকের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। আমার নবী বলেছেন যে দাড়ি কাটতে পারে সে মিথ্যা কথা বলতে পারে, ঠিক কিনা? এই জন্য ফাসেকের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? ফাসেকের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। একজন দাড়িওয়ালা মানুষের নামাজে ইক্তেদা একজন দাড়িবিহীন ইমামের পেছনে হবে না। যদি মুসল্লিও দাড়ি ছাড়া হয়, ইমামও দাড়ি ছাড়া হয়, তাইলে হয়ে যাবে। সবগুলা বোমবাস্টিং, ঠিক কিনা বলেন? তাদের হয়ে যাবে, তাদের হয়ে যাবে। ইমামেরও দাড়ি নাই, মুসল্লিরও দাড়ি নাই, হয়ে যাবে। কিন্তু দাড়িওয়ালা মুসল্লি, ইমামের দাড়ি নাই, নামাজ হবে না। তো যে ক্লিন শেভ করে সে আবার পীর হয় কিভাবে? আর আপনাদেরকেই বা আল্লাহ কি জ্ঞান আর বিবেক দিলেন আপনারা ক্লিন শেভ করা পীরের কাছে গিয়া মুরিদ হন? শরমও লাগে না আপনাদের? শরম করা উচিত, লজ্জা থাকা উচিত যে একটা লোক দাড়ি শেভ করে, তারে আমি কেমনে আমার মুর্শিদ মানি? মুর্শিদ সোজা কথা নয়, মুর্শিদ মানে পথ দেখানে ওয়ালা। মুর্শিদ মানে কি? পথ দেখানে ওয়ালা। হে তো নিজেই বেফতি হইয়া মরতেছে, আপনারে কি পথ দেখাবে? সে নিজেই অন্ধকারের মধ্যে আছে, আপনাকে কি আলো দেখাবে? মুহতারাম হাজিরিন, কথায় বোধহয় আপনারা কষ্ট পাচ্ছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজ বদলানো দরকার, আমাদের সমাজ পরিবর্তন দরকার। এত হায়ালতাস আপনার কিসের? আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলা সমাজ সয়লাভ হয়ে গেছে। আমি আপনাদেরকে এমন একটা হাদিস শরীফ শোনাবো, শুনলে আপনাদের অন্তর শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إني لأحبك। আমার আশিকের রাসূল ভাইরা, এক সাহাবী এসে আল্লাহর রাসূলের সামনে এসে বলছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কি করি? আমরা নবীকে ভালোবাসি কিনা? জানের চাইতে কম না বেশি? বিবি বাচ্চার চেয়ে কম না বেশি? ধন সম্পদের চেয়ে কম না বেশি? মুখে বেশি বলেন, কিন্তু নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য, চাঁদার জন্য গেলে দেন না, বুঝছেন? বলেন আর কি মুখে মুখে বেশি, কিন্তু যখন এরা যায় তখন আর আপনারা দেন না। এটা একটা এক্সাম্পল দিলাম। ক্রিকেট টুর্নামেন্ট হলে চেয়ারম্যান সাহেব পুরা টাকা দিয়ে দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে এগুলো হয় না? হ্যাঁ, এই যে মাহফিল শেষে যাই, আল্লাহু আকবার, রাস্তার দুই পাশে মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল বেশি, গানও বেশি। মাহফিলও বেশি। পানেশ্বর কতটা মাহফিল হয় বলেন তো? আমি তো 18 তারিখ আবার আসবো, সামনের ডিসেম্বরের 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ পানেশ্বর আমি আসবো, এই পীর সাহেবের, হ্যাঁ, সাইদুর রহমান আল কাদরি সাহেবের বাড়িতে, আপনাদের সিলিকুটের খলিফা। তো কত আসছি পানেশ্বরে। এই যে নুরুল ইসলাম হাজী সাহেব,
নুরুল ইসলাম হাজী সাহেবকে চিনতেননি? জি ওই যে 1 সপ্তাহ আগে মারা গেল, বড় আশিকে রসুল ছিলেন। আল্লাহ পাক জান্নাত দান করুন, করুন আমিন। বহু মাহফিলে উনার সাথে আমার দেখা হয়েছে। এই যে মুরব্বীরা যেভাবে আমার পাশে বসে আছেন, উনি এইভাবে পাশে বসে থাকতেন। আমি যা দোয়া উনার জন্য করছি, যতবার মনে হয় দোয়া করিস। এই চেহারাগুলো এরাও মারা গেলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও মারা গেলে আপনারা দোয়া করবেন, ঠিক কি না বলে? তারা খোলার তারা হলো ইসলাম বড় মর্দে মুজাহিদ ছিল। হ্যাঁ এত মাহফিল হয়। আবার এখান থেকে বের হয়েই যখন রোডে উঠবো, রাস্তার দুই পাশে এখানে এক প্যান্ডেল যাত্রা গান হচ্ছে, ওখানে এক প্যান্ডেল বাউল গান হচ্ছে। ইলিয়াস ঠিক আছে? আছে যতগুলা ওয়াজ ততগুলা গান সমানে সমানে পাল্লা দিয়ে চলতেছে। আমি আশুগঞ্জের আড়াইশিদা একটা মাহফিলে গেছি। আমি মাহফিলে গেলে সাধারণত প্রচুর মানুষ হয় ওই এলাকায়, কিন্তু ওই বছর গিয়া দেখি মাহফিলের লোক অন্য বছরের 3 ভাগের 1 ভাগ, মানুষ নাই। তা আমি চিন্তা করলাম যে এরকম হলো কেন। তখন মাহফিল শেষে আমার ওয়াজ আমি করছি। ওয়াজ করার পর মাহফিল শেষে আমি জিজ্ঞেস করলাম, এবার আপনাদের লোক এত কম কেন? কয় হুজুর ওই দিকে একটা গান হচ্ছে। তো গান হচ্ছে, আমি বললাম যে আপনারা বলেন নাই যে আজকে এখানে একটা মাহফিল আছে, গান তো প্রথম কথা হচ্ছে আপনাদের নিষেধ করা উচিত। তো তারা বলল নিষেধ করবার আমাদের ক্ষমতা নাই, কারণ গানের আয়োজক হচ্ছেন চেয়ারম্যান সাহেব। তো আমরা কেমনে নিষেধ করব? এই যে গান আয়োজনকারী চেয়ারম্যানকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, এই জন্য হাসরের মাঠে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? চেয়ারম্যান বানাবেন নামাজি দেখে, সুন্নি দেখে। মনে থাকবে তো কথা? এখন ওখানে একটা গল্প শুনলাম, এক লোক মারা গেছে। সে নাকি বিড়ি খাইতো, আবার পিসাব, দাড়ি টাড়ি কিছুই ছিল না, নামাজ কালাম কিছুই পড়তো না, বিড়ি খাওয়া পিসাব, নাউজুবিল্লাহ পড়ে। মারা যাওয়ার সময় ওসিয়ত করছে, আমার কবরে একটা লেফ দিবা, একটা তুষক দিবা, আর কয়েক প্যাকেট সিগারেট দিবা, আর একটা দিয়াশলাই দিবা। কবরে গিয়ে আমি বিড়ি খাবো। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমি কোনো বানায়া কিচ্ছা বলতেছি না, আড়াইশিদার ঘটনা বলতেছি আপনাদেরকে। আড়াইশিদা আপনাদের এখান থেকে উল্টা, ঠিক না? ও এমনি এমনি এমনি, বুঝছেন? এইগুলো সমাজ ভরে গেছে। যে শয়তান মারা যাওয়ার পরে তার কবরে বিড়ি দিতে বলে, দিয়াশলাই দিতে বলে, তো হয়তো জাহান্নাম সাথে নিয়েই গেছে। দিয়াশলাই তো আগুন জ্বালাবে, তাও আবার লেফতুশকও আছে, আগুন আরো ভালো করেই জ্বলবে। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলছিলাম আগেকার আলেমরা কেমন ছিলেন। আল্লামা ফরমুজুল্লাহ সায়দা রহমতুল্লাহকে আসছে, হুজুর মুরব্বী সাহেব, আমরা সায়দা হুজুরের কাছে আসছিলাম, ওনার বাড়িটা, উনি বলছেন এই বাড়িটা দেখায় দিয়া উনি কুদালটা রেখে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে ঢুকছেন। ঢুকে গিয়া ওনাদেরকে বসাইছেন, চা নাস্তা দিয়েছেন। তারপর ওরা বলতেছে হুজুর কোথায়, হুজুর কোথায়? বলছে কি জন্য আসছে রে বাবা? বলো আমি ওই হুজুর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার হুজুররা আগে অ্যাডভান্স 20,000, আসার পরে 50, টোটাল 70। কথা কন ঠিক না বেটি? নাইলে হুজুররা ওয়াজে আসে না। তাইলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। উলামায়ে কেরাম আছেন, ভুল বললে আমাকে ধরিয়ে দিবেন। আমার আল্লাহ বলছেন তোমরা অল্প মূল্যে আমার কোরআনকে বিক্রি করিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আপনি ওয়াজ করার জন্য 70,000 কন্ট্রাক্ট করেছেন, 80,000 কন্ট্রাক্ট করেছেন। আপনি কি মনে করছেন এটা কোরআনের বিরাট বিনিময় আপনি নিয়ে নিয়েছেন? আল্লাহর কাছে 70,000-এর কোনো মূল্য আছে? খলিফা হারুনুর রশিদ উনার
জুসের ঠেলায় ওনার ছেলে জন্ম হয়েছে, মেয়ে জন্ম হয়েছে। মেয়ে জন্ম হওয়ার পর উনি জুসের ছোটে উনি বলছেন যে আমার মেয়ের বিয়েতে আমি সারা পৃথিবী দান করে দিব। এখন মেয়ের যখন বিয়ের বয়স হয়েছে, এবার মাথা ঘোরাঘুরি শুরু করছে যে সারা পৃথিবীর মালিক কি আমি নাকি? তো আমি যে বললাম সারা পৃথিবী মেয়েকে দিব, এখন কি হবে? সারা পৃথিবী আমি দিয়ে দিব বলেছি, তো সারা পৃথিবীর তো আমি মালিক না। তিনি একজন ভালো জানাশোনা শিক্ষিত একজন জ্ঞানী একজন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি তো এরকম বলেছিলাম আমার মেয়ের বিয়েতে সারা পৃথিবী দিয়ে দিব, এখন আমি কি করব? সারা পৃথিবীর তো আমি মালিক না। হুজুর বললেন, এটা নিয়ে আপনি এত পেরেশান? এটা সিম্পল একটা জিনিস। আপনি কিভাবে সিম্পল মনে করতেছেন? সারা পৃথিবী কি আমি মানুষের কাছ থেকে নিয়ে আমার মেয়েকে দিয়ে দিতে পারবো? কিচ্ছু করা লাগবে না, আপনি আপনার মেয়ের বিয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা কোরআন শরীফ উপহার দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি উপহার দিবেন? এই কোরআন শরীফের সম্মান, ইজ্জত, মর্যাদা সারা পৃথিবীর সমান নয়, আরো অনেক অনেক গুণ বেশি। আর আমরা বিক্রি করি 50-এ 60-এ, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো বলছিলাম বাবা এত হাউতাস কেন? আমার বন্ধু বান্ধব যারা ওয়াজ করেন বা আমাদের চেয়ে বয়সে অনেক কম, তাদেরও 20, 30, 40 লাখ টাকা দামের গাড়ি আছে, গাড়ি নিয়ে নিয়ে ওয়াজে আসে, আর আমরা ভাড়া করে মাহফিলে যাই। এখন প্রচুর মানুষ বলে, হুজুর আপনি একটা ইউনিভার্সিটিতে চাকরি করেন, একটা গাড়ি কিনতে পারেন না। তো গাড়ি কিনতে গেলে কন্ট্রাক্টে যাওয়া লাগবে, কন্ট্রাক্টে ওয়াজ করা হারাম। ঠিক, তা আমি তো কন্ট্রাক্টেও যেতে পারতেছি না, গাড়িও কিনতে পারতেছি না। কথা কি বুঝতে পেরেছেন? আমি কন্ট্রাক্টে যেতেও পারতেছি না, গাড়িও কেনা হচ্ছে না। তো যাক, রিক্সা চড়ে চড়েই যদি কবরে যাই, আল্লাহ কবুল করুন। ঈমান নিয়ে যেতে হবে, তাকওয়া নিয়ে যেতে হবে। আমি বলছিলাম একটা হাদিস শরীফ শোনাবো আপনাদেরকে। অনেক ভাইয়ের আছেন এখানে, চেহারা দেখলেও মানুষকে বোঝা যায়। অনেক মানুষ অনেক গরিব আছে না নাই? দেখবেন দিনে আনে দিনে খায়, কিন্তু মাহফিলের জন্য গেলে বহুত পয়সাওয়ালা মানুষের চেয়ে বেশি দান করে, আছে না নাই? আবার গরিবের মাঝে বেত্তমিজও আছে, কয় আল্লাহ আমারে গরিব বানাইলো কেন, আমি নামাজ পড়তাম না। আছে এরকম লোক আমি পাইছি। হ্যাঁ, কয় আমার নামাজ পড়ার আল্লাহ আমারে গরিব বানাইছে কেন, আমি কাম করতাম না, নামাজ পড়তাম। হ্যাঁ, বলে 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 কি না? ও ভাই, গরিব হওয়ার কারণে মন বেজার করবেন না। করবেন? গরিব হওয়ার কারণে মন বেজার করবেন না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, বলছি তৃপ্ত হয়ে যাবেন। সাহাবী বললেন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওড়ে যারে বাংলার হাওয়া, ওড়ে যারে মদিনা, এ জামাতের সালাম দিও নবীজির পাক রোজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
হাজিরানে কেরাম, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, এক সাহাবী নবীজির দরবারে এসেছেন। দরবারে রিসালাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি মনে আছে আপনাদের? ফাকালা উনজুর মাযা তাকুল। সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, উনজুর মাযা তাকুল, তুমি কি বলছো বুঝে শুনে বলেছ? নবীকে ভালোবাসা কি সোজা জিনিস? তুমি কি বলেছ বুঝে শুনে বলেছ? তিনবার নবী তাকে বললেন, উনজুর মাযা তাকুল, তুমি কি বলেছ বুঝে শুনে বলেছ? সাহাবী বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? সালাসা মাররাত, তিনবার সাহাবী রিপিট করলেন। ফাকালা, এবার নবীজি বলছেন, সাহাবী শোনো, ইন কুনতা তুহিব্বুনি ফাআইদ্দা লিল ফাকরি তিজফাফান ফাইন্নাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহা। আপনারা এখানে কেউ কি সৌদি আরব ছিলেন? আচ্ছা, কয়েকজন পাওয়া গেল, তারা সাক্ষী দিতে পারবেন। আমাদের দেশের পাহাড়গুলো হচ্ছে মাটির। আপনি যান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বিরাট বিরাট পাহাড়, ঠিক কিনা? এর থেকেও আরো বড় বড় পাহাড় সৌদি আরবে, সেগুলা পাথরের। কিসের? এই বাইরে যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন বৃষ্টি সাধারণত খুব কম হয়, কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে একেবারে সব ধুইয়া নিয়ে যায়। কারণ কি জানেন? পাহাড়ের ডল নামে, পাহাড়ি ডল, ওয়াটার স্লুপ এটাকে বলে ইংরেজিতে। পাহাড়ি ঢল নামে। মাটির পাহাড় হলে বৃষ্টি হওয়ার পর মাটিটা পানিকে চুষে নেয়, তারপরেও পানি নামে। আমরা চট্টগ্রামে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে, ল্যান্ডস্লাইডের কারণে অনেক পরিবার মাটির নিচে চাপা পড়ে মানুষ মারা যাওয়ার খবর পাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মাটির পাহাড়ের পানির স্রোত। তার থেকে শতগুণ বেশি স্পিডে পাথরের পাহাড়ের পানি নিচের দিকে নেমে আসে। পানিটা যখন পাথরের পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে, খড়কুটা সব ভাসিয়ে নেয়, এমনকি গাড়ি পর্যন্ত ভাসিয়ে নেয়। ঠিক আছে নি ভাই? ভাসিয়ে নেয়। আল্লাহর নবী বলেছেন, সাহাবী আমার, সত্যিকার অর্থে কেউ যদি আমাকে ভালোবাসার দাবি করে, সত্যিকার অর্থে কেউ যদি আমাকে ভালোবাসে, তাহলে পাহাড় থেকে পানির ঢল নিচের দিকে যেভাবে দ্রুতগামী পানির ঢল যেভাবে নিচের দিকে প্রবাহিত হয়ে খড়কুটা ভাসিয়ে নেয়, আসবাবপত্র ভাসিয়ে নেয়, যেই পরিমাণ স্পিডে পাহাড়ের পানি নিচের দিকে নেমে আসে, আমাকে সত্যিকার অর্থে যারা ভালোবাসবে আমার উম্মত, তাদের দিকে ফকিরি, গরিবি, দারিদ্রতা পাহাড়ের ঢলের মতো নেমে আসবে। আশিকে রসুল আর ধনী একসাথে হওয়া সম্ভব নয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সম্পদশালী হওয়া আর আশিকে রসুল হওয়া একসাথে সম্ভব নয়। এবার আপনারা বলেন, আপনারা আশিকে রসুল কিনা? বলেন, আশিকে রসুল কিনা? এখন আশিকে রসুল যে দাবি করেছেন, দারিদ্রতার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা এখন ঠিক না বেটি? গরিবের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা আমার দিকে তাকায়া দেখেন, আমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় আমি কত বড় বড় লোক, বোঝা যায় না? বিশ্বাস করেন, এই মাফলার, এই কোট, এই জুব্বা কিচ্ছু আমার নিজের কিনা না। আমি কিন্তু কোনো পিসাব না, কিন্তু মানুষ এগুলো আমার দেয়। এখন আমি কি করতাম?
মানুষ আমাকে দেয়, তো মানুষ দেয় না করা যায় না। মুসল্লি আছে মসজিদে, জুমা পড়াই, আতর আমার জীবনে কিনছি আমার মনে হয় না, জায়নামাজ কিনেছি, তসবি কিনেছি মনে হয় না, বিগত 20 বছরের মধ্যে কাপড় কিনে জুব্বা জামা বানিয়েছি মনে হচ্ছে না। এত মহব্বত মানুষ আমাদেরকে করে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। ঠিক কিনা বলেন? আমি কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা মনে করিয়েন না যে আমার কাপড় চোপড় দেখে আমি বিরাট ধনী মানুষ। আমি আসলে হ্যান্ড টু মাউথ, দিনে আনি দিনে খাই, বুঝছেন? আল্লাহর কসম, আজ 30 তারিখ না, আজ আমার অ্যাকাউন্টে এসে বেতনটা জমা হয়েছে। গতকাল পর্যন্ত আমার অ্যাকাউন্টে 5,000 টাকাও ছিল না, বুঝছেন? 5,000 টাকাও আমার অ্যাকাউন্টে ছিল না। সব বলে দিচ্ছি আপনাদেরকে, উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন মন খারাপ না করেন যে আমি কেন গরিব হইলাম। মুহতারাম হাজিরিন, আরো চমৎকার কথা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে চলে যাবে। কত বছর? কত বছর? বলবেন কেমনে? কারণ হচ্ছে একজনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে 16টা, আছেন না নাই? ব্যাংকে অ্যাকাউন্ট আছে 10-12টা, থাকে না? আর কিছু কিছু মানুষের তো ব্যাংকে কতটা অ্যাকাউন্ট আছে আমরা জানি না, ঠিক কিনা? আপনারা গিয়াসউদ্দিন আল মামুন, তারপরে সাবরিনা, ডাক্তার সাবরিনা, তারপরে এটার নাম কি বলে, শাহেদ, এদের কোনো টাকার হিসাব আছে? ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। কারণ হচ্ছে গরিব লোককে, আমি গত বছর এখানে বলেছিলাম, আমার মনে আছে গত বছর আমি হাদিসটা এখানে বলেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন বেহেশতের চাবি হচ্ছে নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। আর চাবির মধ্যে দাঁত থাকে, দাঁত ছাড়া তালা খুলে না, ঠিক কিনা বলেন? as-salatu মিফতাহুল জান্নাহ, হাদিস আছে কি নাই? নামাজ বেহেশতের চাবি। এই চাবির মধ্যে দাঁত আছে, দাঁত ছাড়া তালা খুলবে না। ওই দাঁতগুলোর একটা দাঁতের নাম রোজা, আর একটা দাঁতের নাম হজ, আর একটা দাঁতের নাম যাকাত। এইভাবে দাঁতের নাম আছে আমলের। ওই দাঁতগুলো দিয়ে বেহেশতের তালা খুলবে। কিন্তু একজন গরিব মানুষ যে রিক্সা চালাইতো, ঠেলা চালাইতো, ক্ষেত খামারে কাজ করত, সে নামাজ পড়েছে ঠিক মতো, নামাজ কাজা করে নাই, জমিনের আইলে নামাজ পড়ে নিয়েছে। জমিনের আইলে নামাজ পড়া যায় কিনা? এটা আমাদের শরীয়তে কেবল পারমিটেড, আমাদের নবীর আগে কোনো শরীয়তে এটা ছিল না। এটা আমার রসুলের মুজেজা। সুবহানাল্লাহ বলেন, শানের সালাত। এটা হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এগুলা করিয়েন না, মানুষ মানুষের মতো থাকুক, ওরা ওদের মতো। যে যার দাঁড়ায় শুনতে ভালো লাগে দাঁড়ায় শুনুক, যার বসে শুনতে ভালো লাগে বসে শুনুক, তাদের কাছে তাদের বিষয় ছেড়ে দেন। কি বলছিলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাক এমন 5টা জিনিস দান করেছেন যেগুলা আমার আগে অন্য কোন নবীকে দেন নাই। এর মধ্যে একটা হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার মিলাদ হওয়ার কারণে, ঈদে মিলাদুন নবী লেখা আছে, আমার মিলাদ হওয়ার কারণে, আমি নবী জমিনে তাশরীফ আনবার কারণে, আমার কদমে পাক জমিনে স্পর্শ লাগার সাথে সাথে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক গোটা জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার উম্মতেরা প্লেনের ভিতরে নামাজ পড়তে পারে,
বাসের সিটে বসে নামাজ পড়তে পারে, লঞ্চে স্টিমারে নামাজ পড়তে পারে, ট্রেনে নামাজ পড়তে পারে, খেতের আইলে নামাজ পড়তে পারে, মাহফিলের প্যান্ডেলে নামাজ পড়তে পারে। যেখানেই নামাজে রক্ত হয়ে যায় সেখানেই আমার উম্মত নামাজ পড়তে পারে। এটা আমি নবীর কদমে পাকের সদকায় আল্লাহ গোটা জমিনকে পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরানে কেরাম, তো 16টা অ্যাকাউন্ট যার ব্যাংকে আছে, তার 5-6টা ইন্ডাস্ট্রি আছে, রাস্তায় গাড়ি আছে, বাস আছে। এই যে হানিফ গাড়ির মালিক করোনা ভাইরাসে মারা গেল। হানিফের এতগুলা গাড়ি আছে, আমি জানি আর কি, সিলেট থেকে ঢাকা একটার পিছনে আরেকটা লাগালে গাড়িতে লাইন হয়ে যাবে। তো এই যে এতগুলা সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, এগুলার হিসাব দেওয়া লাগবে না? যুগ বিয়োগ পুরন ভাগ মিলাইতে মিলাইতে, হিসাব মিলাইতে মিলাইতে ওদিকে হিসাব চলবে, আর গরিব মানুষরা বেহেশতে গিয়া মুস্তাও দিবে। সুবহানাল্লাহ বলেন না? টাকা থাকলে সমস্যা, ঠিক বলেছেন, না থাকলেও সমস্যা। নবীজির কথা আপনারা কেমন একিন রাখেন? নবীজির কথা, নবীজির কথা একিন আসেনি? বিশ্বাস, বিশ্বাস কেমন বিশ্বাস? জান যাবে তার থেকেও নবীজির কথা ছাড়বো না। এবার নবীজি কি বলেছেন শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বেহেশত। জেলখানা কি আরামের জায়গা? আরামের জায়গা। তাহলে দুনিয়া মুমিনদের জন্য কি বলেন? কষ্টের জায়গা। কাফেরদের জন্য বেহেশতখানা। কারণ তাদের জন্য এখানে নাচের জায়গা আছে, গানের জায়গা আছে, বাইজি নাচানোর জায়গা আছে, বেলি ডান্সের জায়গা আছে। আমাদের বাংলাদেশের মোল্লাদের বিবেক ইনসাফ বলতে কিচ্ছু নাই। এই মোল্লাগুলো ইসলামকে ডুবাইয়া মারবে, এই মোল্লাতন্ত্র। আচ্ছা, মনে হইল বলে ফেলি, আমাদের দেশের কিছু আলেম ওলামারা এই ভাস্কর্য মূর্তিগুলার বিরুদ্ধে বর্তমানে আন্দোলন করছেন। অবশ্যই ভাস্কর্য হারাম। আমি গত জুমায় পরিষ্কার বক্তব্য দিয়েছি। পূজার নিয়তে মূর্তি বানানো শিরক। পূজার নিয়তে মূর্তি বানানো কি? শিরক। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। পূজার নিয়ত ছাড়া কাউকে সম্মান প্রদর্শনের জন্য ভাস্কর্য নির্মাণ করা গুনাহে কবিরা, হারাম। বুখারী শরীফের হাদিস আছে, কোন প্রাণীর ছবি যদি কেউ আঁকে, ছবি আঁকে না আর্টিস্টরা, তাদেরকে আল্লাহ পাক হাশরের মাঠে বলবেন, এটা কি তুমি আঁকছিলা? তো সে কি না করবার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ শুনেন। আল্লাহ পাক বলছেন, ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত মুখ সেলাই করে দেওয়া হবে। আজ এমদাদ সাহেব এখানে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন, আসলেই আমার অ্যাকাউন্টে 5,000 টাকা নাই, এটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম, হাশরের মাঠে তারও প্রমাণ হবে। ঠিক কিনা বলেন? আসলেই জামাটা কেউ আমার কিনে দিছে নাকি তারও প্রমাণ হবে, নাকি আমার দিকে আকৃষ্ট করার জন্য আপনাদেরকে কথাগুলো বললাম তারও হিসাব হবে। ঠিক কিনা বলেন? সেদিন মুখকে সেলাই করে দেওয়া হবে, হাত কথা বলবে, পায়ের জবান খুলে যাবে। এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করেছিলাম কিনা, সুদের টাকা লেনদেন করেছিলাম কিনা,
কোন মানুষের বেড়ার বাঁশটা তুলে নিয়ে গেছিলাম কিনা। আমরা এগুলাতে খুব এক্সপার্ট, কথা কন ঠিক না বেটি? এগুলা খুব ট্রেনিং প্রাপ্ত আমরা। রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি নিয়ে আসলেন আপনার বাড়িতে, কার জিনিস নিয়ে আসলেন? কার জিনিস আনছেন? আর সরকারি মাল হলে তো উপায়ই নাই। সরকার ইট সোলিং করছে, ইট সোলিং ভেঙে গেছে, ইট সোলিং বৃষ্টির কারণে, বন্যার কারণে গাড়ি চলতে চলতে আপনি একটা একটা করে ইট নিজের বাড়িতে নিয়ে আসছেন। 16 কোটি 17 কোটি মানুষের হক। 17 কোটি মানুষ যদি একসাথে আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন না। খবরদার এই কাজগুলো করবেন না। মুহতারাম হাজিরিন, হাতের জবান খুলে যাবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই ছবিটা কি তুমি এঁকেছিলে, তখন জবান তো সেলাই করা, হাতের জবান খোলা, ঠিক কি না? তখন হাত বলবে হ্যাঁ আল্লাহ, আমি এই হাত দিয়ে আঁকছিল, এই হাত দিয়ে আঁকছিল, এই হাত দিয়ে আঁকছিল। তখন আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলবেন আঁকছিলা যেহেতু প্রাণীর ছবি, এবার এটার প্রাণ দাও, প্রাণ দাও, প্রাণ দাও। কোন মানুষের পক্ষে প্রাণ দেওয়া সম্ভব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ঘাট ধরে উপুর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমরা মূর্তির পক্ষে নয়, কিন্তু কথা হচ্ছে মূর্তি পূজা যেমন শিরক, ভাস্কর্য বানানো যেমন কবিরায় গুনাহ হারাম, মাদ্রাসায় ক্লাসরুমের ভিতরে মাসুম বেগুনা বাচ্চাদেরকে ধরে নির্যাতন করা, বলাৎকার করা, শিশু মেয়েদেরকে জেনা ব্যভিচার করা, এগুলা আরো বড় হারাম, আরো বড় কবিরা গুনাহ। সুতরাং তোমরা যদি সত্যিকার অর্থে আলেম হয়ে থাকো, সত্যিকার এই কোরআন পড়ে থাকো, সত্যিকার এই হাদিস পড়ে থাকো, আল্লাহর কসম সত্যিকার অর্থে আলেম হলে হাসরের মাঠে তোমাকে জবাব দিতেই হবে। কি ওয়াজ করেছিলা তারও জবাব দিতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা মানুষকে বলিও না। আমরা দাবি করব, এদেশের হাজার হাজার লাখ লাখ কওমির আলেম ওলামাদের কাছে দাবি করব, ইসলামের জন্যই যদি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে থাকো, তাহলে তোমাদের মাদ্রাসাগুলোতে যে বলাৎকার হয়, শিশু নির্যাতন হয়, সেগুলোর বিরুদ্ধে তোমরা একটা হুঙ্কার দাও। ঠিক না বে ঠিক? দেখি আমরা তোমাদের নিরপেক্ষতা। মাজারে সেজদা দিলে যদি মাজার ভাঙ্গার হুঙ্কার তোমরা দিতে পারো, মাজার তো কোনো দোষ করে নাই। ব্ল্যাঙ্কেট, কম্বল, কম্বল আপনারা আঞ্চলিক ভাষায় কি বলে? কম্বল বলে, সিলেটে বলে কমল, কমল, কমলিও বলে। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট যদি পানিতে ধুইয়া দেন তাইলে শেষ, ওটা আর ব্যবহার করতে পারবেন না, পারবেন নি। একটা লেপ যদি পানিতে ধুইয়া দেন আর পারবেন নি ব্যবহার করতে, শেষ। এটা তো ইয়ে হয়ে যাবে, জমে যাবে। তা আমরা কি করি? ব্ল্যাঙ্কেটটা এবার ব্যবহার করলাম শীতে, ব্যবহার করি আর রোদে শুকায়া টুকায়া। শহর হইলে আমরা ইয়েতে দেই, ড্রাই ওয়াশে দেই, আর গ্রামে হইলে মহিলারা উঠানের মধ্যে বাঁশ বান্ধিয়া বাড়ি দেয়, দিয়া রোদে শুকাইয়া আর এটার দুলা বালু যা আছে পিঠাইয়া উঠাইয়া তারপরে বান্ধিয়া সুন্দর করে উঠাইয়া রাখে, ঠিক কিনা বলেন? তো মাজারে যদি সেজদা হয়, তো সেজদা এটা তো আমি হারাম প্রথমেই আমার আলোচনায় বলেছি। মাজারওয়ালা তো দোষ করেন নাই, দোষ করতেছে দুনিয়ার মানুষরা। শাহজালাল তো বলে যান নাই আমাকে সেজদা করো বা আমার মাজারে এসে সেজদা করো, কোন আল্লাহর ওলি এটা বলেন নাই। কোন আল্লাহর ওলি কি বলছেন আমার মাজারে এসে সেজদা করো? কেউ বলে যান নাই। এখন প্রশ্ন হচ্ছে, একটা বেশরিয়তি কাজ হচ্ছে মাজারে গিয়ে সেজদা দেওয়া, ঠিক কি না? শরীয়ত বিরোধী কাজ। বেপর্দা হয়ে নারীরা মাজারে গেল, শরীয়ত বিরোধী কাজ করলো, ঠিক কি না? মাজারে গাঞ্জা খাইলো, শরীয়ত বিরোধী কাজ করলো। সব বুঝলাম, গাঞ্জা শরীয়ত বিরোধী, সেজদা শরীয়ত বিরোধী, নারী পুরুষ একত্রিত হয়ে মাজারে গিয়ে নাচানাচি করা শরীয়ত বিরোধী। এই সব কিছুর কারণে, শরীয়ত বিরোধী কার্যক্রমের কারণে তোমরা যদি মাজার ভেঙে দেওয়ার হুমকি দাও, তাইলে এর থেকেও 100 গুণ বেশি মারাত্মক শরীয়ত বিরোধী কাজ হচ্ছে লেওয়াতাত, বলাৎকার করা, ঠিক কিনা বলেন? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার ভেতরে যেখানে হাফেজে কোরআন বের হয়ে আসে,
আলেমে দিন বের হয়ে আসে, এই সমস্ত জায়গায় ছাত্রদের সাথে বলাৎকার করা, এটা তো আরো মারাত্মক শরীয়ত বিরোধী কাজ। এক শরীয়ত বিরোধী কাজের কারণে যদি মাজার ভাঙ্গার হুঙ্কার দাও, তাহলে শরীয়ত বিরোধী লেওয়াতাতের কারণে, কওমে লুতের আচরণের কারণে, বলাৎকারের কারণে আগে নিজেদের ঘরগুলা ভাঙ্গো। কেন ভাই শাহজালালের সাথে তো দুশ্মনী কেন? শাহজালালের সাথে তো দুশ্মনী কেন? মুহতারাম হাজিরিন, কথা মনে হলো এই জন্য ওই কথাটা আপনাদেরকে বলে দিলাম। আমি কোন জায়গায় ছিলাম হারিয়ে ফেলেছি। তো সাহাবী বললেন নবীজি বললেন যে পাহাড় থেকে ঢল যেভাবে পানির নেমে আসে, পাহাড় থেকে পানির ঢল যেভাবে নেমে আসে, সেভাবে গরিবই তোমার দিকে নেমে আসবে। আমরা কি গরিবের জন্য রাজি আছি? রাজি আছি? মুহতারাম হাজিরিন, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে হালাল রিজেক দিন। সবাই বলুন আমিন। আপনারা আমার ওয়াজ শুনে মনে করিয়েন না যে একদম আমরা গরিবই থাকি। ভাগ্য বদলাবার চেষ্টা করতে হবে। আল্লাহ গরিব থাকতে বলেন নাই। হ্যাঁ, আমরা কাজ করব, হালাল রিজেক উপার্জন করব, আমরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেদের ভাগ্য বদলায় না, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। আপনি যদি ঘরে বসে বলেন আল্লাহ আমারে খাবার দাও, আল্লাহ চাল ছিদ্র করে খাবার পাঠাবেন? নাকি আপনাকে ক্ষেতের জমিতে যাওয়া লাগবে, চাষ করা লাগবে? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তবে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আলেম ভাইদের, আলেম ওলামারা আমার কথাটা ভালো করে খেয়াল করবেন। আমাদের বেশি সতর্ক থাকতে হবে, কারণ ইমানের বেচা কেনা চলছে। বুঝছেন আমার কথাটা? ইমানের ক্রয় বিক্রয় চলছে। ইমানের বেচা কেনা কেমন? আমি গত শুক্রবারে মৌলভীবাজার সদরে আমার একটা মাহফিল ছিল, ওখানে গল্পটা বলেছিলাম। আমাদের দেশের মানুষ, আপনারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে কর্মসংস্থানের সুযোগ না পেলেই মানুষ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এই সমস্ত দেশে, আমাদের ওমান, প্রচুর এক্সপার্টিটস যারা আছে। শুধু সৌদি আরবেই প্রায় 20 লক্ষের মতো বাঙালি বাস করে। কোটির কম হবে না মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকা মিলায়া আমাদের দেশের মানুষ বাস করে। তো ওই জায়গাগুলোতে আপনারা কি অধৈর্য হচ্ছেন? ওই জায়গাগুলোতে আপনার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি নাম শুনেছেন? এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাড়ি তো ছিল রিয়াদে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতবাদ ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সরকার কোটি কোটি ডলার ফাইন্যান্স করে বিশ্বের বিভিন্ন দেশে ইবনে ওয়াহাব নজদির মতবাদকে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন দেশে দেশে। আমার ওই ইতিহাস এখন বলা উদ্দেশ্য না, ওই ইতিহাস বলতে গেলে আমার বহু সময় লাগবে। আমি 3 ঘন্টা একবার সিলেকুট দরবার শরীফে এই আব্দুল ওয়াহাব নজদির ইতিহাস আলোচনা করছিলাম, আমার মনে আছে। এই পানিশ্বরে সিলেকুটের প্রচুর মুরিদ আছে। তো যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা দেশে এখনো আশিকে রসুল এবং অলিভক্ত মানুষের সংখ্যা বেশি। কিন্তু এরা যখন বিদেশ যায় তখন ওই ইবনে ওয়াহাব নজদির আকীদার মানুষদের খপ্পরে পড়ে, পড়ার পর এদের ইমান ইসলাম সব হারায়া দেশে আসে। কথা কোন ঠিক না বেটি? গেছিল সুন্নি, আসছে ওহাবি হইয়া, আসিয়া বলে আব্বা তোমার নামাজ হয় না। কথা কোন ঠিক না বেটি? আব্বা তোমার নামাজ হয় না, নামাজ তো এখানে না, এখানে হাত দিয়ে পড়া লাগে। পা এত কাছাকাছি রাখলে হবে না, এক পা
এক পা এখানে এক পা এখানে ছড়াইয়া নামাজে দাঁড়া, লামাজাবিগুলো আছে না? আর আব্বা মারা যাওয়ার পরে দোয়া জানাজা এগুলা করা যাবে না। ফরজ নামাজের পরে কোনো দোয়া করা যাবে না। কেউ মারা গেলে কোনো 3 দিনের শিরনি জিয়াফত এগুলা করা যাবে না। তারপর ওরুস করা যাবে না, ফাতেহা করা যাবে না, ঈদে মিলাদুন্নবী করা যাবে না। না 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 খালি ফতুয়া চলছে, ঠিক না বেঠিক? আমি একটা গল্প বলি বিষয়টা বুঝাবার জন্য। এক মুরব্বী, ধরেন এই মৌলভী ইউসুফ আলী সাহেবের মতো, বাজার থেকে একটা পায়জামা কিনে আনছে। রাস্তায় দেখিয়ে এখন ওই যে বেনের উপরে কাপড় বিক্রি করে না, তো এটা পায়জামা কিনে আনছে। পায়জামা কিনে আনছে, আনিয়া দেখে এটা লম্বা হয়ে গেছে। এখন ঘরে মেয়ে একটা আছে, মেয়েরে বলছে যে মা তুমি আমার পায়জামাটা 4 ইঞ্চি কেটে দাও, একটু লম্বা হয়ে গেছে। মেয়ে কয় আব্বা আমি এখন পারতাম না, আমার কালকে পরীক্ষা আছে, তুমি বাবিকে বলো। তো উনি ছেলের বউয়ের কাছে গেছে। এখনকার ছেলের বউরা তো মাশাআল্লাহ খালি শ্বশুরদেরকে তেল মাখাইয়া দেয় নাকি? হ্যাঁ, মাখা দেয়। নিজের শ্বশুরকে নিজের বাবার মতো মনে করতে হবে। যে সমস্ত মারা বাড়ি থেকে আমার কথা শুনছেন, ঘরে কোনো বউ আনলে বউকে শাশুড়ি নিজের মেয়ের মতো মনে করবেন, তাইলেই এই মেয়েটা আপনাকে নিজের মায়ের মতো সম্মান করবে। আর আপনি যদি তারে কোন মারেন তাইলে সেও আপনারে কোন মারবে, ঠিক না বেটি? সংসারে শান্তির ফর্মুলা 2টা। কয়টা? মা শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো সম্মান দিবেন, আর মেয়েও তখন শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করবে। শ্বশুর মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করবেন, ছেলের বউকে, তখন মেয়েটাও তার শ্বশুরকে নিজের বাবার মতো সম্মান করবে। দেখবেন শান্তি আসবে, ঠিক না বেটি? আমার আর তোমার করবেন না, করলেই সংসারে অশান্তি আসবে। আপনি তো মরে যাবেন 2 দিন পরে, সংসার তো ছেলেরই, এই বউয়েরই সংসার, ওর হাতে ছেড়ে দেন না, অসুবিধা কি? মহতারাম হাজিরিন, ওগুলো আরেক সাবজেক্ট, এখন ওদিকে যাচ্ছি না, কথা আজকে এক্সপান্ড হয়ে যাচ্ছে বেশি। তো উনি পায়জামা এনে দিছেন, মেয়ে বলে আমার কালকে পরীক্ষা আব্বা আমি পারবো না, তুমি ভাবিকে গিয়ে বলো। গেছে ছেলের বউ গেছে, গিয়ে বলছে মা গো পায়জামা একটা কিনে আনছিলাম, এটা তো লম্বা হয়ে গেছে, এটা তুমি একটু কেটে দাও না। কয় আপনি এখন আর সময় পাইছেন না, আমার হাতে এখনো তরকারি রান্না বাকি, ভাত বসানো, ওইদিকে খাবার রেডি করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, 100টা কাজ দেখাইছে, আমি পারবো না। বেচারা মুরব্বী মানুষ, এখন আর কি করবে, মন খারাপ হয়েছে, গিয়ে নিজের বিবিকে বলছে। বিবিও তো বুড়া হয়ে গেছেন, ভালো করে চোখে দেখেন না। একটা পায়জামা কিনে আনছিলাম, লম্বা হয়ে গেছে, তোমার মেয়েকে বললাম সেও কেটে দিল না, তোমার ছেলের বউকে বললাম সেও কেটে দিল না, তুমি পারবানি? আমি কেমনে পারবো, আমি শুয়ের ছিদ্র দিয়ে তো সুতাই ঢুকাইতে পারবো না। বেচারা মন খারাপ করে আলনার মধ্যে পায়জামাটা রেখে ঘুমাই গেছে। 30-40 বছরের সংসার, বিবির স্বামীর প্রতি একটা মহব্বত আছে না নাই? কথা কন্যা আছে না নাই? উঠে গেছে বিছানার থেকে, উঠে কয় বুড়া বয়সে একটা কাজের কথা বললো পায়জামাটা কাটিয়ে দেওয়ার জন্য, দেখি চেষ্টা করে। শেষমেশ ঘরের বুড়ি ওইটা 4 ইঞ্চি কাটছেন, কাটিয়ে উনি রেখে ঘুমাই গেছে। সকালে উঠে মেয়েটা বলতেছে আব্বা একটা কাজের কথা বলছিল, কাজটা করে দিলাম না পরীক্ষার কথা বলে, পড়া তো হয়ে গেছে, তাইলে এটা আর কতক্ষণ লাগবে, কেটে দেই। সে কাটছে আরো 4 ইঞ্চি, বুঝছে? কিছুক্ষণ পরে সকালের নাস্তা টাস্তা শেষ, এখন ছেলের বউ কয় ইসরে আমার শ্বশুর কত আদর করে আমারে, আর একটা কাজের কথা কইছিল দিলাম না করে, আচ্ছা এটা এখন দেই। সে কাটছে আরো 4 ইঞ্চি। এখন এটা আর প্যান্ট রয়েছে না হাফ প্যান্ট হয়েছে, প্যান্ট আছে না হাফ প্যান্ট আছে? তো এই সমস্ত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীরা
এরা সৌদি আরব থেকে সবক নিল, আমেরিকা থেকে সবক নিল, লন্ডন থেকে সবক নিল, নিয়ে দেশে আসলো। এসে বলে ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, ওরুস নাই, তাবারুক নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নাই করতে করতে ইসলামকে কাটতে কাটতে নাপিতের দলেরা ইসলামকে হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাই দিছে। কথা এখন ঠিক না বেটি? এদের থেকে আমাদের সাবধান থাকা লাগবে কি লাগবে না? এরা এখন মানুষকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। আপনারা এগুলো গ্রাম থেকে বুঝতে পারবেন না। টাকার বিনিময়ে ঈমান কেনা বেচা হচ্ছে। এই কথা ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফটা শোনায় আলোচনা শেষের দিকে আনছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطاع الليل مظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন ১৫০০ বছর আগে। তাইলে এখন আমাদের কিভাবে চিন্তা করতে হবে বিষয়টা একটু খেয়াল করেন। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবীজি বলছেন, তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও, বেশি বেশি নেক আমল করো, কারণ আমি সামনে দেখতে পাচ্ছি ঘুটঘুটে অন্ধকার। কালবৈশাখী ঝড় আসলে যেভাবে আকাশ অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চমকালে যেভাবে মনে হয় এই মাত্র বিদ্যুৎ আমার উপরে পড়ে মনে হয় আমি মারা যাব, বিদ্যুৎ চমকালে কানের মধ্যে আমরা আঙ্গুল ঢুকায় দেই, এই ভয়াবহ পরিস্থিতি তোমাদের সামনে আসতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই ভয়াবহ পরিস্থিতি আসবার আগেই তোমরা তোমাদের আমলকে বাড়ায় নাও, বেশি বেশি করে আমল করে নাও। এমন সময় আসবে ইউসবিহুর রাজুল মুমিনান, ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ইমানদার অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যাবে, ওয়ায়ুমসি কাফেরান, বিকালবেলা কোন মৌলবীর ওয়াজ শুনে বিভ্রান্ত হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতো কোন শয়তানের অনুসারীর ওয়াজ শুনে ঈমান আমল সব বরবাদ করে দিয়া বিকালবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরে আসবে। কথা এখন ঠিক না বেঠিক? ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যার সময় মুমিন হিসাবে ঘর থেকে বের হবে বা ঘুমাবে। ওয়ায়ুসবিহু কাফেরান, আর তার সকাল হবে কাফের অবস্থায়। এইভাবে ইমানের ক্রয় বিক্রয় কেনা বেচা চলছে। এই ফিতনার জমানায় আমাদের ইমানকে হেফাজত করার দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর সর্বোচ্চ ৫-৭ মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করব। আমাদের সমাজে বর্তমানে কিছু অনইসলামিক কার্যক্রম, কিছু অসামাজিক কার্যক্রম মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেগুলোর ব্যাপারে আমাদের কিছু কথা আলেমদের বলা অত্যন্ত জরুরি। যে অসামাজিক অনইসলামিক কার্যক্রম, এর মধ্যে ১ নাম্বার যদি আমি বলি, আমি খুব সংক্ষেপে ১ মিনিট করে একটা বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না, এটা বড় নিকৃষ্ট পথ। আল্লাহ বলেন নাই তোমরা জিনা করিও না। কথাটা খেয়াল করুন, আল্লাহ বলেন নাই তোমরা জিনা করিও না, আল্লাহ পাক বলেছেন জিনার নিকটবর্তী হইও না। তার মানে জিনা করবার আগে জিনার প্রস্তুতিমূলক কিছু কাজ আছে, আছে কি নাই? যেমন অশ্লীল নাচ, অশ্লীল গান। এখানে ওয়াজের প্যান্ডেল না হয়, যদি একটা গানের প্যান্ডেল হয়, আর এখানে যদি একজন গায়িকা গান গায় সুললিত কণ্ঠে, আপনি বাড়িতে আছেন এখান থেকে 1 কিলোমিটার দূরে, তার গানের সুন্দর কণ্ঠ আপনার কানে গিয়ে পৌঁছাচ্ছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কি সুন্দর গান হচ্ছে, যাও না এখানে একটু।
এরকম ওয়াসওয়াসা অন্তরে আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়, জিন শয়তান, মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন আপনি আর ঘুমে থাকতে পারলেন না, উঠে আসলেন। উঠে আসার পর আস্তে আস্তে কাছে আসছেন। তারপরে যতই কাছে আসছেন মনে হচ্ছে যে তাকে যখন দেখছেন, তার চেহারা যখন দেখছেন, গান গাচ্ছে শরীর হেলায়া দোলায়া, তখন মনে হচ্ছে ইস কত সুন্দর মেয়েটা, যদি তাকে একটু কাছে পাইতাম। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে, আমি ইউনিভার্সিটির শিক্ষক, আমি জেনে শুনে কথাগুলো বলছি। আমাদের দেশে পয়লা বৈশাখে আমরা এই রমনা বটমূলে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, ছেলেরা গালের মধ্যে মেয়েরা রং তুলি দিয়ে ছেলেদের গালের মধ্যে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। একটা বেগানা সুরসী সুন্দরী মেয়ে যখন একটা যুবক ছেলের গালের মধ্যে স্পর্শ দিচ্ছে, তার হাতের স্পর্শ লাগছে, এই মেয়েকে তার কাছে পাওয়ার ইচ্ছা জাগবে কি জাগবে না? কথা বলেন, জাগবে কি জাগবে না? এই কারণে আল্লাহ জেনা করিও না বলেন নাই, আল্লাহ বলেছেন জেনা করতে উদ্বুদ্ধ করে এমন কাজের নিকটবর্তী হইও না। পড়েন সুবহানাল্লাহ। আমি যদি এগুলা নিয়ে বিশদ আলোচনা করতে চাই, খালি জেনার উপরেই ঘন্টা 2-3 ঘন্টা আলোচনা করা যাবে। বর্তমান সমাজ ব্যবস্থা জেনায় সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হেফাজত করুন, সবাই বলুন আমিন। হাজিরানে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের দেশে দেখবেন কিছু পিশাবরা, সব না, কিছু পিশাবরা, কথা বলিয়েন না, কিছু পিশাবরা যেখানে যায় এখানে একটা বিয়ে করে। মাইন্ড করলেন মনে? না করে, হ্যাঁ করে বলতে না। হ্যাঁ, আমি কিছু বলছি। হগলদা হইলে দুনিয়া থাকবো নি বাবা? হগলদা হইলে কি দুনিয়া টিকবো নি? আল্লাহ এমন আল্লাহর ওলিরা আছে যারা আঙ্গুল দিয়ে ইশারা করলে আল্লাহ তাদের ইশারা অনুযায়ী কাজ করে। আছে না নাই? আমি তো বন্ডদের কথা বলছি। যেখানে যায় এখানে একটা বিয়ে করে, নিজের মেয়ের বয়সী মেয়েদেরকে বিয়ে করে। আছে না নাই? বিয়ে করেন বাবা, আপনার যদি খাওয়াবার সামর্থ্য থাকে। ইসলাম কয়টার পারমিশন দিছে? কয়টা? 4টা। 4টা একসাথে। একসাথে ইসলাম কয়জন স্ত্রী রাখবার পারমিশন দিছে? আপনি 100টা করতে পারবেন, আপত্তি নাই, কিন্তু 4-এর বেশি একসাথে না। 4 জনের একজন মারা গেলে আরেকজন করতে পারবেন, বা 4 জনের একজনকে তালাক দিলে আরেকজন করতে পারবেন। কিন্তু 4 বিবাহ কেন ইসলাম পারমিশন দিয়েছে, এটারও যদি ব্যাখ্যা দিতে চাই, এখানে আজকে সম্ভব না। আমি শুধুমাত্র সতর্কবাণীটা আপনাদেরকে জানাই দিব। আল্লাহ পাক 4 বিবাহের অনুমতি দিয়েছেন, এই কথা বলে ওয়াজ শেষ। এরপরের কথা আমরা আর বলি না। হ্যাঁ, আদামুল্লাহ অর্ধে। এই জন্য মৌলানা রুমি বলেছেন, নিম মুল্লাহ খতরা ইমান, নিম ডক্টর খতরা জান। আদা ডাক্তার হলো জানের জন্য বিপজ্জনক, আদা হুজুর হলো ইমানের জন্য বিপজ্জনক। ঠিক না বেটি? ডাক্তার যদি হাফ ডাক্তার হয় তাইলে রোগী মেরে ফেলবে। হ্যাঁ, আর মৌলবী যদি আদা মৌলবী হয় তাইলে উল্টা পাল্টা বয়ান দিয়ে ইমান বরবাদ করবে। ঠিক কিনা? এবার শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের সামর্থ্য থাকে আর যদি তোমাদের ভয় হয়, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা, তাইলে তোমরা 2টা বিয়ে করো, ওয়া সুলাসা নাইলে 3টা করো, ওয়া রুবা নাইলে 4টা করো। কে বলেছেন? কে বলেছেন? এটা হচ্ছে কোরআন শরীফের সূরা নিসার 3 নম্বর আয়াত। এতটুকুন পর্যন্ত আমরা ওয়াজ করি, আমাদের পিশাবরা করেন, কিন্তু এরপরের কথা কেউ বলে না। আয়াত এখানে শেষ নয়, চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসো কোরআন শরীফ। আয়াতের মাঝখানে থামলা কেন? আয়াতের বাকি অংশ বললা না কেন? সুবিধাবাদী।
আয়াতের বাকি অংশ কি শুনেন, আল্লাহ পাক বলছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমাদের ভয় হয় তোমরা স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারবে না, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারবে না, এর অর্থ হচ্ছে 4 স্ত্রী ঘরে থাকলে 4 জনকে সমানভাবে ভালোবাসতে হবে, একই সমান বাড়ি বানায় দিতে হবে, একই সমান দামি শাড়ি কিনে দিতে হবে, একই সমান খাবার দিতে হবে, তিল পরিমাণ কম বেশ করা যাবে না। এটার নাম ইনসাফ। এটার নাম কি? এখন এক বেডিরে রাখছেন টিনের ঘরে আর এক বেডিরে পাকার ঘরে, ইনসাফ হইছে না বে ইনসাফ হইছে? এক বেডিরে দিচ্ছেন কাবিনে 2 কিয়ার জমি, আপনাদের ব্রাহ্মণবাড়ি হবিগঞ্জে বেডি বলে, আপনাদের এখানে কি বলে? বলেনি হ্যাঁ, এক স্ত্রীরে দিচ্ছেন 2 কিয়ার জমি 60 ডিসিমেল, আর একজনের দিচ্ছেন 1 কিয়ার, ইনসাফ হইছে না বে ইনসাফ হইছে? হ্যাঁ, বেইনসাফ। এই জন্য আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা ফাওয়াহিদা ফাওয়াহিদা, যদি তোমার মনে হয় যে তুমি ইনসাফ করতে পারবে না তাহলে এক স্ত্রীতে সন্তুষ্ট থাকো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যদি কোনো মানুষ একাধিক বিয়ে করে, 2টা 3টা 4টা বিয়ে করেছে কিন্তু স্ত্রীদের মাঝে ইনসাফ করে নাই, কেউ প্রশ্ন করতে পারে আল্লাহর রাসূল তো একাধিক বিয়ে করছে। নাস্তিকরা প্রশ্ন করে কি করে না? ওটা আরেক সাবজেক্ট, ওটার উপরে আমার লেকচার আছে, 2-3 ঘন্টা সময় লাগে ওটা বুঝাইয়া দিতে। আমি ইশারা করছি আপনাদেরকে, নবীজির স্ত্রীদের মাঝে 13 জন স্ত্রী ছিলেন আল্লাহর রাসূলের। নবীজির স্ত্রীদের মাঝে কেবল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর বাকি কেউ আনমেরিড ছিলেন না, সবাই বিধবা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সবাই কি ছিলেন? বিধবা ছিলেন। নবীজির বয়স যখন 25, প্রথম বিয়ে নবীজির, তখন নবীজির স্ত্রীর বয়স আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স হচ্ছে 40। ইনসাফ করে উত্তর দিবেন। কোন যুবক ছেলে 25 বছর বয়সের, আল্লাহর নবীর সাথে তো তুলনা করা হারাম, বুঝাবার জন্য বলছি। 25 বছরের একটা যুবক ছেলেকে যদি বলেন 40 বছরের একটা মহিলাকে বিয়ে করতে, সে রাজি হবে? ছেলে বলবে আব্বা তুমি করো। কথা এখন ঠিক না বেটি? এটা তোমার জন্য ঠিক আছে। হ্যাঁ, তো এই বিবাহ, এই অসম বিবাহ, 25 বছরের নবী 40 বছরের আম্মাজান খাদিজা, এই অসম বিবাহ প্রমাণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদা মেটাবার জন্য বিবাহ করেন নাই। যেই জমানায় নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো, স্বামীকে, স্ত্রীকে, বাবাকে, মাকে কোনো পরিচয় ছিল না, ওই সমাজে প্রথম আল্লাহর রাসূল 40 বছর বয়সের বিধবা নারীকে বিবাহ করে পৃথিবীর মানুষের সামনে এই সংবাদ, এই মেসেজ উপস্থাপন করলেন যে আমি নবী দুনিয়ায় এসেছি বিধবা নারীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য। মুহতারাম হাজিরিন, কথা আমার একদম শেষ দিকে। নবীজি বলেছেন কেউ যদি একাধিক বিবাহ করে আর যদি স্ত্রীদের মাঝে ইনসাফ না করে তাহলে সে হাসরের মাঠে কুজা হয়ে উঠবে, এক গাড় উপরের দিকে থাকবে আর এক গাড় নিচের দিকে, এইভাবে থাকবে। সমস্ত হাসরবাসী, আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত সমস্ত হাসরের মানুষ তাকে দেখবে সে দুনিয়াতে বহু বিবাহ করেছিল আর স্ত্রীদের মাঝে ইনসাফ করে নাই। আমি হিসাব নিকাশ করে বাংলাদেশে দেখেছি, এই হিসাবে একাধিক স্ত্রী রাখবার কারণে নামদারি বেশিরভাগ পীরেরা জাহান্নামে যাবে। কথা এখন ঠিক না বেটি? কষ্ট পাইতেছেন নাকি বাবা? আমার কথা শেষ। হাজিরানে কেরাম, সিলেটি ভাষায় একটা কথা বলে, যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম, 14 জন কোরআনে আছে। কয়জন? বিবাহ করা কি? যেমন মা,
মাকে বিবাহ করা কি না হারাম। মায়ের উপরের দিকে মায়ের মা, তার মা যদি জীবিত থাকে, মায়ের রক্ত উপরের দিকে, এদেরকে বিবাহ করা হারাম, ঠিক কি না? ঠিক মায়ের নিচের দিকে মায়ের মেয়ে আপনার বোন হারাম, তার মেয়ে বোনের ঘরের বাগ্নি হারাম। এইভাবে খালা মায়ের বোন, হাদিস শরীফ আছে খালা মায়ের সমতুল্য, যার মা নাই সে যেন খালাকে মায়ের মতো ইজ্জত দেয়। খালা বিবাহ করা হারাম, ঠিক কি না? ঠিক তদ্রূপ বাবার মা দাদি হারাম বিয়ে করা, তার উপরের দিকে যারা আছে হারাম। ঠিক তদ্রূপ ভাবে বাবার বোন, মায়ের বোন খালা, বাবার বোন ফুফু, বাবার বোন কি ফুফু। বসার জায়গা দেন, একটু বসার জায়গা দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা গাজী সুলাইমান শাহ কাদরি সাহেব মারহাবা বলেন, মারহাবা। হাজিরানে کرام, বিয়ে করা হারাম। এই হারাম যাদেরকে বিয়ে করা, এদের সামনে পর্দার ব্যাপারে শিথিলতা আছে, পর্দার ব্যাপারে শিথিলতা আছে। যাদেরকে বিয়ে করা হারাম, দাদির সামনে আপনি যাবেন, দাদির সামনে আপনি যাবেন, নানির সামনে যাবেন, খালার সামনে যাবেন, ফুফুর সামনে যাবেন, পারমিশন আছে, আছে কি নাই? এদেরকে সিলেটি ভাষায় এগানা বলে, এগানা। আর এই সম্পর্কের, রক্তের সম্পর্কের বাইরের আর যত মহিলা দুনিয়াতে আছেন, তিনি আপনার কলেজের বান্ধবী, তিনি আপনার ব্যাংকের কলিগ, তিনি আপনার অফিসের সহকর্মী, তিনি আপনার মুরিদ, যাই হন না কেন, সব বেগানা। সব কি? সব কি বেগানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যদি একজন পুরুষ আর একজন বেগানা নারী কোথাও একত্রিত হয়, এক জায়গায় থাকে, তাহলে এখানে দুই থাকে না, দুইয়ের মধ্যে আরেকজন এসে শামিল হয়, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? তার নাম কি? শয়তান এসে তিন পূর্ণ করে, তখন শয়তান আস্তে আস্তে এই দুইজনকে জেনা ব্যভিচারে লিপ্ত করিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ুতানা ফি রাসি আহাদিকুম বিমাখিতিম মিন হাদিদিন খায়রুল লাহু মিন আন ইয়ামাসসা ইমরাতান লা তাহিল্লু লাহু। একটা লোহা, একটা রডকে হাতুড়ি দিয়ে পিটায়া মাথায় ঢুকায়া দেওয়া, এর থেকেও মারাত্মক অপরাধ, কষ্ট একজন বেগানা নারীর সাথে হাত মিলানো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন সমারে মহিলারা পীরদের কাছে বাবা ডেকে ডেকে গিয়ে পীরের দরবারে পর্দা নাই, পুশিদা নাই, বসে আছে। কথা কোন ঠিক কি না? পীর কি আপনার আব্বা? পীর কি আপনার কি বলে খালু? পীর কি আপনার দাদা? তাহলে কেন গেছেন? যেমনি ভাবে সাধারণ মানুষের সামনে পর্দা করতে হবে, ঠিক তেমনি ভাবে পীরের সামনে পর্দা করতে হবে। কোন পীর যদি বলে তুই তো আমার মুরিদ, তুই আমার মেয়ের মতো, তুই আমার এটার মতো, ওইটার মতো, যত কৌশল অবলম্বন করুন, নির্দ্বিধায় মনে করবেন এটা পীর না, এটা পীর নামের একটা গ্রেট শয়তান। কথা কোন ঠিক না বে ঠিক? তারাম হাজিরিন, প্রধান বক্তা এসেছেন, আলোচনা আর সামনে নিতে চাই না, ইশারা করেছি। আর একটা কথা না বললেই নয়, ইদানিং খুব শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা ওটা, আর ওগুলাকে নিয়ে বাজারে চায়ের দোকানে, প্রত্যেকটা দোকানে একটা টেলিভিশন আছে, বড় বড় টেলিভিশন আছে না নাই? টেলিভিশন আমি এক দোকানে একদিন
রাস্তায় ব্রেক দিছি, ড্রাইভারের খালি জিমাচ্ছে ড্রাইভার। তো ড্রাইভারকে বললাম ব্রেক কর, চা খা। এখন দোকানে গিয়া দেখি টিভি চলতেছে। একটু আগে যা ফরমুজুল্লাহ শায়দা রহমতুল্লাহের কথা বলেছিলাম, উনাদের মতো আলেমরা বাজারে হাঁটলে ওই যে কলের গান ছিল, তারপরে টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট বাজাইতো, ওরা আলেমদেরকে দেখলে বন্ধ করে দিত। কিন্তু এখন পীর সাহেব গেলেও বন্ধ করে না। মাফ করবেন, বিখ্যাত এক দরবার, নাম বললে আমি জবাই হইতে পারি, আমার জবাই করে দিতে পারে। আমি গেছি ফরমানপুর, চিনেননি? গুরুয়াই মাহফিল করছি, এক পীর সাহেব আর আমি একসাথে রাত্রে মাহফিল করে ওখানে রাত্রে থাকছি। এটা আজ থেকে 8-10 বছর আগের ঘটনা। তখন রাস্তাঘাট অত ডেভেলপ ছিল না। সকালে উঠে দেখি পীর সাহেব মহিলা রান্না করতেছে, আর পীর সাহেব রান্না করে গিয়া ওই যে নিশা খাট আছে না, আমাদের সিলেটি ভাষায় চকি বলে, চকি ছোট ছোট গুলা, ওই যে মহিলারা বসে ওগুলাতে তরকারি কাটে, ছোট খাট। ওই মহিলা পাশে, আর শহরে তো দাঁড়ায় রান্না করবার সিস্টেম আছে, গ্রামে বেশিরভাগ বসেই মহিলারা রান্না করেন, চুলাগুলা। তো মহিলা বসে রান্না করতেছে, আর পীর সাহেব মহিলার পাশে ওই খাটের মধ্যে বসা। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমি ঘরের পুরুষ যিনি, তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি এই পীরের কাছে মুরিদ? কয় হ্যাঁ। তো যে পীর রান্না করে গিয়ে আপনার বউয়ের কাছে বসে থাকে, এটা পীর হইল কেমনে? এই যুবক ভাইরা, বিয়ে করেছেন যারা, আপনার বউকে কি পীরের হাতে তুলে দিবেন? বউকে পীরের হাতে তুলে দিবেন? খবরদার। বউ আপনার না পীরের মিয়া? তো আপনার বউ শরম করে না পীরের হাতে তুলে দিছেন? পীর গা ঘেঁষিয়া বউয়ের সাথে বসিয়া রান্না করে রান্না দেখতেছে, মজা মারতেছে, এটা এরা নাকি পীর? এদের কারণে আমাদেরকে ভণ্ড মাজার পূজারি বলে। কথা কোন ঠিক কিনা? সমস্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে সুন্নিদেরকে সব থেকে বেশি আন্দোলন করতে হবে। আপনারা হক্কানি পীর দেখবেন, নাজিরুল্লাহ মিন রেজভী সাহেবকে দেখবেন, ঠিক আছে কিনা? সিলিগুটের বিশ্বকে দেখবেন, হ্যাঁ, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আস্তা দিন সিগারেট, আর আপনি আপনার বউরে দিচ্ছেন পীরের হাতে তুলিয়া। নিজেও পীর জাহান্নামী, আপনার মুরিদদেরকেও নিয়ে যাচ্ছে জাহান্নামে, ঠিক না বেটি? যাই হোক, যে কথাটা বলছিলাম, বাজারে বাজারে টিভি। তা আমি দোকানে জিগাইলাম, এই বেটা টিভি কেন রে? আর আমারে দেখে টিভিটা তোর বন্ধ করতে ইচ্ছা হইল না। কয় হুজুর, টিভি না চালাইলে কাস্টমার আয় না। টিভি না চালাইলে কাস্টমার আহে না, চা খায়, টিভি দেখে, সিনেমা দেখে, আর চা খায়। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন হাজিরানে কেরাম। আর ওই দোকানগুলোতে বসে আরেকটা মারাত্মক হারাম কাজের প্রচলন হয়েছে। ওই হারাম হচ্ছে জুয়া। কয় আজকে যদি T20-তে রাজশাহী জিতে, তাইলে 20,000 টাকা। কয় কি কয় না? হ্যাঁ, আজকের খেলায় যদি রিয়াল মাদ্রিদ জিতে, তাইলে 50,000 টাকা। বলে কি বলে না? সুস্পষ্ট হারাম। আমি আমদাদুল হক বলে যাচ্ছি, কারো যদি বুঝবার কোনো দরকার হয়, আমি 24 ঘন্টা প্রস্তুত আছি। এইটা জুয়া। এটা কি জুয়া? জুয়া। এই জুয়াতে অনেক মানুষ সর্বস্ব হারাইয়া পথে বসে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমিও অসুস্থ, আমার ভাই গাজী সুলাইমান আল কাদরি, উনিও দেখছি ঘরে এসে কাশতেছেন। তো আমার মেয়েটা জ্বর করে রেখে আসছি, ছোট মেয়েটা। উনি ইহসান করেছেন, আমাকে আগে মাইক দিয়েছেন, আমি চলে যেতে পারবো, কালকে অফিসেও আমার কিছু কাজ আছে। উনার এহসানের প্রতি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন, সবাই বলুন আমিন। আমি নিজেও অসুস্থতার মধ্যে অনেকক্ষণ কথা আল্লাহ পাক বলার তৌফিক দিলেন। যেই কথাগুলো বললাম, আমাকে নিজেকে আমল করার
আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। উচ্চ আওয়াজে বলুন আমিন। এই মাহফিল প্রতি বছর হোক চাই তো। 41 বছরে পড়েছে, আপনারা সাহায্য করবেন। 5টা টাকা হলেও, 10টা টাকা হলেও, 20টা টাকা হলেও এই বাক্কির রেজবির হাতে দেওয়া যাবে। 20টা টাকা, 10টা টাকা দিবেন তো? দিবেন তো? নেন না নাকি আপনার? কেন নিবেন না? নিবেন না? না নিবেন আমরা সেরকম ওষুধের আলাদা রফ করে করতেছে, দেব। আমরা না না, মানুষ দিলে নিবেন, এটা মহৎ। এটা হইলো আরেক কথা। হ্যাঁ আমরা ওই যে কোনো বেড়াতে দুইটা লই না।